আসসালামু আলাইকুম, আমি রূপেন মিয়া তোমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমি পড়াবো অন্তরীকরণ। ইনশাল্লাহ এই ক্লাস করার পরে অন্তরীকরণ থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তুমি যদি জাস্ট এই ক্লাসটা করে বোর্ড পরীক্ষায় সরাসরি বসে যাও, আমার বিশ্বাস তুমি প্রত্যেকটা আনসার এখান থেকে করে আসতে পারবা। এখন আমি এই চ্যাপ্টারকে প্রত্যেকটাকে টাইপে ভাগ করছি। জাস্ট তুমি এই ক্লাসটা করো। অন্তরীকরণ যদি তুমি জীবনে নাও করো, জাস্ট একটু ফর্মুলাটা যদি আইডিয়া থাকে, তুমি প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ করতে পারবা। এখন আমি যদি বলি এখানে কী কী টাইপ থেকে কোশ্চেন আছে, অর্থাৎ প্রথম হচ্ছে কি পাওয়ার ফাংশন, ফাংশনের ভিতর যা আছে তা। তারপর টাইপ টু হচ্ছে চেইন রুলস, ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকতে পারে, পরামিতিক ফাংশন আছে, অব্যক্ত ফাংশন আছে, ঢাল আছে, লঘুমান আছে, গরুমান আছে। প্রত্যেকটা টাইপ এমনভাবে দেখাবো, তুমি জাস্ট এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ তুমি অন্তরীকরণের 3 থেকে 4টা এমসিকিউ বোর্ড পরীক্ষায় কমন পাবা। এখন দেখো টাইপ 1। টাইপ 1 হচ্ছে বেসিক যে সূত্রাবলীটা। সো আমরা যদি সূত্রগুলো একটু দেখি, আশা করি তোমরা সূত্রগুলো জানো, তারপর আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি, দেন আমরা টাইপ ওয়াইজ পড়তেছি। কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? শূন্য পাওয়া যায়, অর্থাৎ ডিডিএক্স 10। ধরো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করতেছে, তাহলে ডিডিএক্স 10কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? শূন্য পাওয়া যায়। তাহলে ডিডিএক্স ধরো 30, তার মানে কত? শুধুমাত্র যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? শূন্য পাবো। আচ্ছা, ধরো আমরা যদি বলি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়, এটা আমরা জানি। তাহলে ধরো ট্যান সাইন এক্স আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বসি, তাহলে মনে রাখবা ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে সেটা কোথায় নিয়ে আসতে পারবা? সামনে নিয়ে আসবা। তাহলে ট্যানটাকে তুমি সামনে নিয়ে আসলা, তাহলে ট্যানকে সামনে নিয়ে আসলা, তারপরে ডিডিএক্স দিলা, তারপরে সাইন এক্স লিখলা। এখন বলো ট্যান থাকলো, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? কজ এক্স পাওয়া যায়। তাহলে কজ এক্স পাওয়া যায়, অর্থাৎ ফাংশনের সাথে মানে এক যুক্ত যেটা আছে ওটাকে ফাংশন বলা হয়। তো ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট গুণ আকারে থাকে, অর্থাৎ ধ্রুবক সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে আমরা কি করবো? তাকে বাইরে নিয়ে আসবো, দেন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করবো। এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x পাওয়া যায়। তারপর হচ্ছে রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1/2 রুট ওভার এক্স পাওয়া যায়। এখন তুমি একটা জিনিস মনে রাখবা, এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 পাওয়া যায়। অর্থাৎ তুমি একটা জিনিস মনে রাখবা, ধরো এক্স টু দি পাওয়ার 7 আছে, ধরো এক্স টু দি পাওয়ার 7 আছে, ডিফারেন্সিয়েশন করতে বসে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 7, অর্থাৎ ফাংশনের উপর যদি ধ্রুবক সংখ্যা থাকে তাহলে কি করবা? এন এক্স টু দি পাওয়ার, তাহলে এন মানে কত? 7, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে বলো কত? 7x টু দি পাওয়ার 6। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 5কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ধরো ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 5, এটা থেকে অঙ্ক আসে, ঠিক আছে? 5x টু দি পাওয়ার 4, জাস্ট পাওয়ারটা 1 কমবে, পাওয়ারটা সামনে আসবে, দেন এক্সের উপর পাওয়ারটা 1 কমবে। আশা করি বুঝতে পারছো ফাংশনের উপর যদি ধ্রুবক সংখ্যা থাকে। এখন উল্টা, যদি ধ্রুবক সংখ্যার উপর যদি কী থাকে? ফাংশন থাকে, অর্থাৎ ধরো তাহলে কি এ টু দি পাওয়ার এক্স আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লনে। তাহলে ধরো 7 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে কি ধ্রুবক সংখ্যার উপর কী আছে? ফাংশন আছে। তাহলে আমরা কি লিখবো বলো? তাহলে আমরা লিখবো 7 টু দি পাওয়ার এক্স ইন্টু কত? লন 7। এটা হচ্ছে আমার আনসার। এটা যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলতো। এতটা ক্লিয়ার আশা করি? এখান থেকে এমসিকিউ আসছে বোর্ড পরীক্ষায়। তারপর বলি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? কজ এক্স পাওয়া যায়। কজ এক্স করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। টেন এক্স করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। সেক এক্স করলে সেক স্কোয়ার এক্স, সেক এক্স টেন এক্স পাওয়া যায়। কট এক্সকে করলে মাইনাস কোসেক এক্স স্কোয়ার এক্স পাওয়া যায়। অর্থাৎ সূত্রগুলো তোমরা আশা করি জানো। এখন তোমার এখানে যদি আমরা বলি, ধরো দুটা ফাংশন যোগ আকারে আছে, কি আছে? যোগ আকারে আছে। ধরো আমি বললাম সাইন এক্স আছে, আর মনে রাখবো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ডিডিএক্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়। তাহলে ধরো সাইন এক্স আছে প্লাস ধরো হচ্ছে লন এক্স আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বসি, তাহলে তুমি বলো এখানে কি হবে? জাস্ট ডিফারেন্সিয়েশনটাকে তুমি আলাদা করে লিখবা। ধরো ডিডিএক্স সাইন এক্স লিখবা আলাদা করে, যোগ আকার থাকলে বিয়োগ আকার থাকলে কি করবা? আলাদা করে লিখবা। তাহলে মাইনাস, সরি এখানে প্লাস আছে, প্লাস দিলাম। ডিডিএক্স কত বলো? লন এক্স। তাহলে বলো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? কজ এক্স পাওয়া যায়, প্লাস লন এক্সকে করলে কি পাওয়া যায়? 1/x পাওয়া যায়। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো। এখন আমি যদি বলি, যদি দুটা ফাংশন যদি এখানে যোগ থাকতো তাহলে যোগ দিতা, মাইনাস থাকলে মাইনাস দিতে, এটা কোনো প্রবলেম না। যদি দুটো ফাংশন গুণ আকারে থাকতো তাহলে আমরা কি করব? ইউ বি আকার লিখবো। গুণ আকারে থাকলে ইউ ডিডিএক্স ভি প্লাস বি ডিডিএক্স ইউ। আর ভাগাকার থাকলে কি? যদি দুটা ফাংশন ভাগাকার থাকে তাহলে বি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স বি ডিভাইড বাই বি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক দেখবো একটু পরে, এটা দিয়ে অঙ্ক আসছে। যদি দুটা ফাংশন গুণ আকারে থাকতো, ধরো সাইন এক্স ইন্টু কত? লন এক্স দেওয়া আছে, দুটা ফাংশন গুণ আকারে আছে ডিডিএক্স। এখন বলো তাহলে একটাকে কি করতে? ইউ ধরতা, একটাকে বি ধরতা, তাহলে ইউ ডিডিএক্স বি। তাহলে বলো সাইন এক্স ডিডিএক্স বি লন এক্স প্লাস কত? বি ডিডিএক্স ইউ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাকে যদি বলি এখানে কি হইতো? সাইন এক্স তো যেভাবে আসো ওইভাবেই থাকতো। লন এক্সকে করলে কী পাওয়া যায় বলো? 1/x পাওয়া যায় গুণ আকারে, প্লাস লন এক্স থাকতো, এক্স সাইন এক্স লন এক্স থাকতো। সাইন এক্সকে করলে কী পাওয়া যায়? কজ এক্স পাওয়া যায়।
কী পাওয়া যায়, cos x পাওয়া যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, ক্লিয়ার। যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকলে আলাদা করে লিখবা, আর যদি গুণ আকারে থাকে তাহলে ইউবি সূত্র দিও, ভাগ আকারে থাকলে ভাগের সূত্র দিতা। এখন আমাদের ইনভার্সের যে সূত্রটা আছে, সাইন ইনভার্স এক্স মানে কত, 1/√1 - x²। আর যদি কজ ইনভার্স থাকে তাহলে কি 1/√1 - x², শুধু জাস্ট একটা মাইনাস হবে। সবাই ক্লিয়ার? ট্যান ইনভার্সের সাথে মনে হয় কটের সম্পর্ক, তাহলে ট্যান ইনভার্স এক্স মানে কত, 1/1 + x²। কট ইনভার্স এক্স মানে কি -1/1 + x²। তারপর হচ্ছে সেক ইনভার্স থাকলে কি সূত্র হচ্ছে x × √x² - 1, সেকের সাথে কোসেকের সম্পর্ক, সেম সূত্র, জাস্ট একটা মাইনাস হবে, জাস্ট এতটুকু পর্যন্ত সূত্র। এখন আমরা দেখো এমসিকিউ দেখি। এখন তুমি একটা জিনিস দেখো, এখানে প্রথম কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে আসছে, খুব সিম্পল একটা কোশ্চেন ছিল, সরাসরি সূত্র আসছে ডিডিএক্স কট ইনভার্স এক্স মানে কত ভাই, এখানে সরাসরি সূত্র আসছে কট ইনভার্স এক্স মানে কত, -1/1 + x²। তাহলে এটা আমরা সরাসরি সূত্র গেল এটা। এখন তার মানে আনসার কত বলো, আনসার হচ্ছে যে বি নাম্বারটা। এখন আমরা যদি দেখি এখানে একটা জিনিস দেখো, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এখানে দেখো x⁴n আকারে দেওয়া আছে, ফাংশনের উপর ধ্রুবক সংখ্যা আছে, তাহলে আমরা x⁴n সমান আমরা কত জানি বলো, ddx x⁴n সমান আমরা কত জানি বলো, nx কত n-1, এটা আমরা লিখতে পারি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে n এর মান কত বলো, -9 আছে, তাহলে কত nটাকে সামনে আনবা, তাহলে -9 x⁴n-1, তাহলে -9 - 1, তাহলে বলো -9 x⁻−10, কত আনসার বলো, আনসার হচ্ছে যে সি নাম্বারটা। খুব সিম্পল না? এখন আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা দেখি। এখন তুমি একটা চিন্তা করো, এটা বরিশাল বোর্ড 2023 সালে কোশ্চেনটা আছে। এখানে কি বলছে, ধ্রুবক সংখ্যার উপর কি আছে, ফাংশন আছে, তাহলে a⁴x এর সূত্র পড়ছে ddx a⁴x, তাহলে a⁴x ইন্টু কত ln a, তাহলে এখন বলে a মানে কত বলো 3, এর মান দেওয়া আছে 3, তাহলে বলো a⁴x আকারে বসছে না, তাহলে কত a⁴x ইন্টু কত ln a, মানে কত 3, তাহলে আনসার হচ্ছে যে এটা। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আনসারটা কত বলো, সি নাম্বারটা। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। যশোর বোর্ড 2021 আসছে। এখন তুমি বলো, এ তো ধ্রুবক সংখ্যা, এর উপর কি কোনো ফাংশন আছে, এক যুক্ত কোনো কিছু আছে যে a⁴x এর সূত্র করবে, তাহলে a⁻10, অর্থাৎ এটা হচ্ছে দেখি এটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করি, প্রথম অঙ্কটাই বলছি, প্রথম যে সূত্রটা ছিল কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, 0 পাওয়া যায়। দেখো কত সহজ কোশ্চেন আসে বোর্ড পরীক্ষায়। আমরা প্রায় 57টা এমসিকিউ আছে বোর্ড পরীক্ষার, এখানে 57টা প্লাস আছে মনে হয়, মেবি 65টা এমসিকিউ আছে। আমরা এমনভাবে করাবো, তুমি জাস্ট এই ক্লাসে তোমার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে, পর্যাপ্ত। জাস্ট এই ক্লাসটা করবে, স্লাইডটা দেখবা, ইনশাল্লাহ অন্তরীকরণ থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না এমসিকিউতে থেকে। টাইপ 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ, দুটো টাইপ আছে, টাইপ 2, টাইপ 3। চেন রুলসটা যদি বুঝতে পারো সমস্যা থাকবে না। প্রথমে হচ্ছে পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করবা, কাকে করবা, পাওয়ারকে, তারপরে করবো হচ্ছে ফাংশনকে, তারপরে ফাংশনের ভিতরে যা আছে তা। তাহলে প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করো, পাওয়ার, ফাংশন, ফাংশনের ভিতর যা আছে তা। এখন দেখো আমরা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। এখন এখানে কি দেওয়া আছে, একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে, sin টু দি পাওয়ার কত 7 4x দেওয়া আছে। আচ্ছা, এখন মনে রাখবে x⁴n কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি পাইতাম, nx⁻n-1 ddx, এটা আমরা পাইতাম। এখন তুমি বলে এখানে পাওয়ার আছে না, তাহলে প্রথমে ভাইয়া কাকে ডিফারেন্সিয়েশন করবা, পাওয়ারকে করবা, তাহলে পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করবা, কাকে করবো, পাওয়ারকে। তাহলে পাওয়ারকে যদি করি 7, পাওয়ারটা সামনে আসবে x⁴n মানে nx, তাহলে n মানে কত 7 sin n-1, তার মানে কত 7 - 1 লিখলাম। তারপর এখানে কোন আকারে কত আছে, 4x আছে, যেটা থাকবে ওটাকে লিখবা। কেন লিখছি বুঝাই দিচ্ছি, মনে রাখবা সাইন, কস, লন, ই, ট্যান, এগুলো হচ্ছে অপারেটর, এগুলো কোনো ভ্যালু নেই। আমি যদি বলি ট্যান 30 ডিগ্রি, তখন বলতে পারো তুমি 1/√3। আমি যদি বলি লন 1, তুমি বলতে পারো হচ্ছে যে 0। সাইন 60 ডিগ্রি বললে তুমি বলতে পারো √3/2। অর্থাৎ এখানে কোন আকারে যেটা আছে ওইটাকে বসাইতে হবে। তুমি থাকলে তুমি বসতা, আমি থাকলে আমি বসতাম। যেহেতু 4x আছে তাহলে আমরা কি লিখবো, 4x লিখবো। কি লিখবো এখানে, 4x লিখবো, যেটা আছে ওইটা লিখলাম। তাহলে প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করতে বসে বলো, পাওয়ারকে, তারপর কি ফাংশন। তাহলে পাওয়ারের কাজ শেষ, মুছে দিলাম। ফাংশন মানে কি, সাইন এক্স একটা ফাংশন, তাহলে বলো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন হলে কি পাওয়া যায়, cos x পাওয়া যায়, তাহলে cos x, তাহলে cos লিখলাম। x বলতে কি কোন আকারে যেটা আছে ওটা বসাবা, তাহলে 4x আছে 4x বসাবা, বসাইলাম। তাহলে পাওয়ারের কাজ শেষ, ফাংশনের কাজও শেষ। তারপরে ফাংশনের ভিতরে যা আছে, তাহলে কি এই যে ফাংশনের কাজও শেষ, তাহলে ফাংশনের ভিতরে যা আছে তা। তাহলে ফাংশনের ভিতর কি আছে, 4x আছে, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রত্যেকটা গুণাকারে যাবা। তাহলে 4 কি কনস্ট্যান্ট না, সামনে আসলো। এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো, 1 পাওয়া যায়, তাহলে 1। জাস্ট এটা হচ্ছে আমার আনসার। এই যে 6 - 1 মানে কত, 7 - 1 মানে কত, 6 লিখতে পারি, ঠিক আছে, শেষ। এখন যদি এটাকে করতাম তাহলে কি হইতো, পাওয়ার আছে, তাহলে কি করবো, প্রথম পাওয়ারকে করবা,
তাহলে 3 10 x টু n এর সূত্র দিচ্ছি n মাইনাস 1 তাহলে কত বলো 3 মাইনাস 1 তার মানে কত 3 মাইনাস 1 মানে কত 2 লিখতে পারতাম। কোন আকারে ভাই আমি তুমি যাই থাকি যেটা ছোটা বসাইতে হবে। তাহলে 4x তাহলে এখানে কত 3 মাইনাস 1 তাহলে বলো কোন আকার কি আছে 4x প্লাস 3 আছে লিখলাম। তাহলে প্রথমে কাকে করবা পাওয়ারকে করবা পাওয়ারকে করছি তারপর কাকে করবা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করবা 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় sec স্কয়ার x পাওয়া যায়। তাহলে sec স্কয়ার x x বলতে কি কোন আকারে যেটা আছে ওইটা তাহলে 4x প্লাস কত বলো 3 পাওয়ার শেষ ফাংশন শেষ তারপর ফাংশনের ভিতর যা আছে তা তাহলে ফাংশনের ভিতর কি আছে 4x প্লাস 3 আছে তাহলে আমরা লিখতে পারি 4 এই যে একটা ব্র্যাকেট দিবা যোগ আকারে আছে তাহলে আলাদা করে লিখবা 4 কনস্ট্যান্ট সামনে গেল x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায় প্লাস কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়। এটা হচ্ছে আমার আনসার। এক্সাম্পল দিব ক্লিয়ারলি বুঝতে পারবা। তারপর কি দেওয়া আছে বলো ln x হোল স্কয়ার আকার আছে তাহলে প্রথমে কাকে করবা ভাইয়া পাওয়ারকে করবা তাহলে 2 ln x n - 1 তাহলে কত 2 - 1 তাহলে পাওয়ারের কাজ শেষ। তারপর কাকে করবা ফাংশনকে তাহলে ln x কে করলে কি পাওয়া যায় বলো 1/x পাওয়া যায় তাহলে ফাংশনের ভিতর যা আছে তা x কে করলে 1 পাওয়া যায় লাগতেছিল না। সবাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো সবাই ক্লিয়ার এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখন আমরা পরবর্তী স্লাইডে যাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো এক্সাম্পল দিয়ে। তো প্রথমে একটা কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021 সেশন একটা কোশ্চেন ছিল বলছে যে cos স্কয়ার ln x দেওয়া আছে কি বলছে ddx cos স্কয়ার ln x তাহলে আমাকে কি বলছে বলো ddx cos স্কয়ার কি দেওয়া আছে ln x দেওয়া আছে। আচ্ছা cos এর ভিতর যেটা আছে ওটা কি কোণ না কারণ cos তো কোনো ভ্যালু নাই অপারেটর তাহলে কোণ আকারে কি আছে ln x আছে। তাহলে এখন তুমি বলো ভাইয়া এখানে কি আছে পাওয়ার আছে তাহলে প্রথমে কাকে করবা পাওয়ারকে করবা কাকে করবা পাওয়ারকে করবা তাহলে 2 দিলাম তাহলে আমরা যদি একটু এদিক করে লিখি তাহলে 2 দিলাম তারপর cos দিলাম 2 - 1 x টু n এর সূত্র পাওয়ার সামনে আসবে এক কমবে তাহলে কোন আকারে যেটা আছে ln x তুমি আমি যাই থাকি সেটাই বসালাম পাওয়ারের কাজ শেষ। তারপরে কাকে করবা ফাংশনকে করবা cos x কে করবা তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় -sin x তাহলে মাইনাসটাকে আমরা সামনে লিখতে পারি মাইনাসটাকে কি করতে পারি বলো সামনে লিখলাম sin x x বলতে কত কোন আকারে কত আছে ln x আছে তাহলে ln x লিখলাম ঠিক আছে। তাহলে বলো পাওয়ারের কাজ শেষ ফাংশনের কাজ শেষ তারপরে কি ফাংশনের ভিতর যা আছে তা এখন তুমি বলো ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1/x পাওয়া যায় আমার কিন্তু আনসার শেষ। তাহলে এটা হচ্ছে আমার আনসার বাট আনসার কি এখানে দেওয়া আছে নাই জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হবে ত্রিকোণমিতি যারা পড়ছো তাদের জন্য এটা আসলে দেখে বলতে পারবা। ধরো sin 2a মানে কত বলো 2 sin a ইন্টু কি cos a লিখতে পারি না আমরা এটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে বলো তো 2 sin a এই যে 2 - 1 তো 1 তাহলে 2 sin a cos a না তাহলে 2 sin a cos a সমান কি sin 2a লিখতে পারি তাহলে মাইনাস তো সামনে আছে তাহলে sin 2a এ মানে কত বলো কোন আকারে যেটা সেটা ln x সবাই আশা করি বুঝতে পারছো ডিভাইডেড বাই কত x আনসার। তাহলে আনসার কত বলো -sin 2 ln x বাই x আনসার হচ্ছে কত সি নাম্বারটা আনসার। সবাই ক্লিয়ার আমরা আরও অনেকগুলো কোশ্চেন সলভ করবো তুমি আরও ইজিলি বুঝতে পারবা। এখন তুমি বলো এখানে কি আছে ধরো বিষয়টা হচ্ছে কি ধরো sin x হোল স্কয়ার যে কথা sin স্কয়ার x একই কথা তাহলে এখানে কি দেওয়া আছে y = কত দেওয়া আছে বলো sin স্কয়ার x স্কয়ার এই যে x স্কয়ারটা আছে এটা কিন্তু কোন আকারে আছে তাহলে এখানে পাওয়ার কত বলো পাওয়ার আছে তাহলে প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করবো প্রথমে পাওয়ারকে করবা তাহলে প্রথমে পাওয়ারকে যদি আমরা করি পাওয়ার সামনে আসলো তাহলে 2 sin দিলাম 2 - 1 কোন আকারে যেটা আছে ওইটা তাহলে x স্কয়ার থাকলে x স্কয়ার যেটা আছে আমি থাকলে আমি বসাইতাম x স্কয়ার বসাইছি তাহলে প্রথমে পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করছো শেষ মুছে দিলাম তারপরে কাকে করবা ফাংশনকে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় cos x পাওয়া যায় তাহলে cos x x বলতে কোন আকারে x স্কয়ার আছে x স্কয়ার বসাও তুমি থাকলে তোমাকে বসাইতাম এতটুকু ক্লিয়ার। তাহলে কি ফাংশনের কাজও শেষ তার ফাংশনের ভিতর যা আছে তা x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 2x পাওয়া যায় কি পাওয়া যায় 2x পাওয়া যায় এতটুকু ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে এই যে 2 - 1 * 1 এটা লেখার দরকার নেই। এখন তুমি বলো এই জিনিসটা কি লিখতে পারি এই জিনিসটাকে আমরা একটা জিনিস লিখতে পারি না এই যে এই জিনিসটা কি সূত্র পড়ছে না এটা আনসার কিন্তু বাট নাই। তাহলে এখানে যদি আমরা এটাকে চিন্তা করি এটাকে যদি এ চিন্তা করি যেহেতু কোন একই তাহলে 2 sin x cos x তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি sin 2a লিখতে পারি। তাহলে কত লিখতে পারি বলো sin 2a এ মানে কত বলো x স্কয়ার। এখন তুমি এটা তো বুঝতে পারছো আর সাথে কত আছে 2x আছে তাহলে 2x থেকে আমরা সামনেও লিখতে পারি তাহলে আনসার কত বলো 2x sin
2x²। আনসার হচ্ছে সি নাম্বারটা। এতটুকু ক্লিয়ার? আনসারটা বুঝতে পারছো? যশোর বোর্ড আসছিল, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুবই সহজ। অথচ কোন আকার যেটা আছে ওটা বসাবো, x² থাকুক, আমি তুমি যাই থাকি তাই বসাবো। তারপরে এখানে বসে এটা রুটটা একটু কমপ্লিট করে দিই, এখানে রুটটা আছে। এখন বসে যে আরও একটা জিনিস মাথায় রাখবা, যখন তোমার পাওয়ার থাকে অথবা রুট ওভার যেটা থাকে ওইটাকে আগে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে ফাংশনকে, তারপরে ফাংশনের ভিতর যা আছে তাকে। তাহলে এখন তুমি বলো এখানে রুট ওভার এক্স আছে, রুট ওভার সেক এক্স আছে, আগে তুমি বলো ডিডিএক্স রুট এক্স, এটা মানে কত বলো 1/2 রুট ওভার এক্স। ওকে, এখন বলো মনে করো যে ডিডিএক্স রুট ওভার তুমি আসো, তাহলে ডিডিএক্স রুট ওভার তুমি আসো, তাহলে 1/2 রুট ওভার তুমি। এতটুকু ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবা, তাহলে প্রথমে কাকে করবা, রুট অথবা পাওয়ারকে করবা। কারণ রুটকে যদি আমরা হাফ করে করতাম না, আলটিমেটলি x⁴n এর সূত্র যেটা অ্যাপ্লাই করলে এই সূত্রটাই পাইতাম। বুঝতে পারছো? এখন বলো রুট ওভার এক্সকে যদি ডিফারেন্সিয়েশন রুট ওভার তুমি আসো, তাহলে আমরা এখানে একটু লিখি, প্রশ্নটা একটু লিখি, রুট ওভার sec 2x আছে, তাহলে প্রথমে কাকে করবা বলো তো ভাইয়া? রুটকে করবা। তাহলে রুট ওভার এক্সকে করলে কী পাওয়া যায় বলো তো? 1/2 রুট ওভার এক্স। রুট তুমি, 1/2 রুট ওভার তুমি, তাহলে তুমি বলতে এখানে কত sec 2x আছে। প্রথমে রুটের কাজ শেষ, মুছে দিলাম। তারপর কাকে করবা? গুণ দিবা। তারপর কি রুটের ভিতর যেটা আছে তারপর ফাংশনকে করবা। কাকে করবা? ফাংশনকে করবা। ফাংশন মানে কি? sec 2x। তাহলে sec 2x যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কী পাওয়া যায়? sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x × tan x পাওয়া যায়। তাহলে কী পাওয়া যায়? sec x, x বলতে কোন আকারে যেটা আছে সেটা 2x ইন্টু কত বলো? tan 2x। সবাই আশা করে বুঝতে পারছো? রুট ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে তা। 2x-কে যদি ডিফারেন্সিয়েশন করো, 2 তো কনস্ট্যান্ট সামনে আসলো, x-কে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়? 1 পাওয়া যায়। তাহলে 2 সামনে আসলো, x-কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়। এটা হচ্ছে আনসার, বাট আনসারটা তো এটা দেওয়া নাই, একটু সাজায় নিতে হবে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করি, এই যে রুট ওভার sec x-টা আছে, আমি যদি চাই এটাকে কি করতে পারি, এই যে এটাকে আমি কি করতে পারি, ধরো এটা আছে 1/2 রুট ওভার sec 2x আছে, এটাকে চাইলে আমি রুট ওভার sec x sec 2x হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না? লিখতে পারি। ইন্টু কত বলো? tan 2x ইন্টু 2। এই দেখো তো 2 কাটা যায়, তাহলে 2 মুছে ফেলি, আলটিমেটলি 2 আমরা মুছে ফেলি, এই যে 2 কাটা যায়, তাহলে 2 কাটা যায়, এটা আমরা লিখলাম। এখন বলো তো এই একটা sec 2x একটা sec 2x কাটা যায়, রুট ওভার sec 2x, তাহলে থাকে কি? উপর একটা থাকে, তাহলে আমরা যদি লিখি উপরে কত থাকে? একটা থাকে, তাহলে কত থাকে বলো? রুট ওভার sec 2x ইন্টু tan 2x। এটা হচ্ছে আমার আনসার, বাট এটাও নাই। এই যে এটা সমান কী দেওয়া আছে বলো? এই জিনিসটা সমান y লিখতে পারি না, তাহলে এই জিনিসটা সমান আমরা কত লিখতে পারি বলো? y ইন্টু কত লেখা যায় বলো? tan 2x, y ইন্টু tan 2x। দেখো আনসার হচ্ছে কত? y ইন্টু tan 2x। আনসার হচ্ছে এই নাম্বারটা। বরিশাল বোর্ডে একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা যদি দেখি পরবর্তী যে কোশ্চেনটা আছে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। এখন যে পরবর্তী কোশ্চেনটা কী আছে? পাওয়ার আছে। আগে বলি ডিডিএক্স সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়? সূত্রগুলো আমরা অলরেডি দেখছি। 1/√, কত 1 - x² পাওয়া যায়। তাহলে বলো প্রথমে পাওয়ার থাকলে কাকে করবা? পাওয়ারকে করবা। তাহলে এখানে পাওয়ার কত আছে বলো? 2 আছে। তাহলে বলো x⁴n এর সূত্র দিবে, তাহলে 2 সাইন ইনভার্স এক্স n - 1, 2 - 1। ওকে, ধরো পাওয়ারের কাজ শেষ, মুছে দিলাম। তারপর কাকে করবা? ফাংশনকে। তাহলে সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়? 1/√1 - x²। তাহলে সাইন ইনভার্সের কাজও শেষ, তারপরে ফাংশনের ভিতর যা আছে তা এক্স করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। দরকার তো নেই, এই যে 2 - 1 মানে 1, তাহলে 2 আমরা এখানে লিখতে পারি কত? সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই কত? √1 - x²। তাহলে আনসার কত বলো? আনসার হচ্ছে যে আনসারটা আমরা বের করে নিই। তাহলে আমরা হচ্ছে যে 2 এই যে এখানে √, আছে পুরোটা, তাহলে 2 সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই √1 - x²। আনসার হচ্ছে এই নাম্বারটা। সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা এটা একটু মুছে দিই, যাতে পরবর্তী স্লাইড দেখলে তোমাদের সহজ হয়। এখন টাইপ 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ, অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ। পরবর্তীতে প্রত্যেকটা জিনিস কাজে লাগবে। চেন রুলস, এই জিনিসটা আসলে কি? চেন রুলসটা তুমি কখন অ্যাপ্লাই করবা? এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। কী করবা? এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার কী করবা? ডিফারেন্সিয়েশন করবো। এখন আমি তোমাকে বুঝাই দিচ্ছি বিষয়টা। তাহলে চেন রুলস বোঝার উপর হচ্ছে কি, এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। বিষয়টা বুঝতেছো না? বুঝাই দিচ্ছি। ধরো ডিডিএক্স সাইন এক্স আছে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় বলো? কজ এক্স পাওয়া যায়। এতটুকু বুঝতে পারছো? ক্লিয়ার?
তুমি বলো এখানে কি পাওয়ার ছিল? পাওয়ার ছিল না, তাহলে কাকে ডিফারেন্সিয়েশন করতে হয়? ফাংশনকে না? সাইন এক্স তো একটা ফাংশন, তাহলে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়? তাহলে সাইন্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাইতা, তাহলে ফাংশনের ভিতরে যা আছে তা, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাইতা, এর জন্য লাগে নাই। বাট এক্স না থেকে অন্য কিছু থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ধরো একটা এক্সাম্পল লিখি, সাইন রুট ওভার এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে বলো ডিডি এক্স সাইন রুট ওভার এক্স আছে। বিষয়টা হচ্ছে কি, ধরো সাইন তুমি আসো ইকুয়াল টু কত, কস তুমি, ডিডি এক্স সাইন তুমি ইকুয়াল টু কস তুমি। এখন বলো এখানে তুমি বলতে কত আসো, এই যে রুট ওভার এক্স আসো না, তাহলে সাইন তুমি, তাহলে কত কস তুমি, তাহলে কস রুট এক্স, শেষ। এখন তুমি বলো এখানে কি এক্স না অন্য কিছু? অন্য কিছু, তাহলে এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এখন বলো রুট এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সূত্রটা জানি 1/2 রুট ওভার এক্স, সরাসরি সূত্র 1/2 রুট ওভার এক্স, শেষ, এটা আনসার। কেন এটা করছি আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আগেরটাতে আমরা করি না, কারণ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যেত, 1 পাওয়া যেত, বাট এখানে তো এক্স না অন্য কিছু, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, বুঝতে পারছো আশা করি। তারপরে বলছে কজ লন এক্স আছে, তাহলে আমরা যদি পরবর্তীটা করি, ধরো ডিডি এক্স কজ লন এক্স আছে, কজ লন এক্স আছে, তাহলে কোন আকারে যেটা আছে, মানে কজের ভিতরে যেটা আছে আমি তুমি যাই থাকি কোন আকারে আছে। তাহলে এখন তোমাকে বলি কজ লন এক্স, তাহলে ডিডি এক্স কজ এক্স মানে কত, মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, এক্স বলতে কি লন এক্স না, তাহলে কোন আকারে যেটা থাকবে তাহলে ওইটা লিখবা, লন এক্স লিখবা। এখন তুমি বলো, মানে বিষয় হচ্ছে ডিডি এক্স যখন তুমি কজ এক্স করবা, এটা সরাসরি সূত্র ভাইয়া, কজ এক্স করলে কী পাওয়া যায়, মাইনাস সাইন এক্স পাওয়া যায়, মাইনাস সাইন এক্স পাওয়া যায়, কস তুমি সাইন তুমি, তাহলে কস তুমি মাইনাস সাইন তুমি, লন এক্স আছে লন এক্স লিখছো, এখানে কি এক্স না লন এক্স, লন এক্স, তাহলে এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, লন এক্স করলে 1/x পাওয়া যায়। আমরা এটাতে কেন করিনি, কারণ এক্স থেকে ওগুলো তো 1 পাওয়া যেত, এর জন্য আমার করা লাগে না, এতটুকু ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল দেখি, ধরো বিষয় হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স আছে, কী আছে, ই টু দি পাওয়ার রুট এক্স আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছি। এখন আমি যদি বলি ডিডি এক্স ই টু দি পাওয়ার রুট ই টু দি পাওয়ার এক্স মানে কত বলে, ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, ই লন টেন কট সেক সাইন অপারেটর, কোন আকারে তোমাকে কিছু দিতেই হবে, ই টু দি পাওয়ার এক্স আছে মানে ই টু দি পাওয়ার এক্সে দিলা, তাহলে এক্সে করলে কি পাওয়া যেত, 1 পাওয়া যেত, দরকার ছিল না। ই টু দি পাওয়ার তুমি, ধরো ই টু দি পাওয়ার তুমি তুমি, তাহলে ই টু দি পাওয়ার কত, তুমি হইতো রুট এক্স হইতো, তুমি বলে এখানে কি এক্স না রুট এক্স, এক্স সাথে কোনো কিছু থাকে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে রুট এক্সে করলে কী পাওয়া যায়, 1/2 রুট ওভার এক্স পাওয়া যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে আমরা এক্সাম্পল দেখি, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। কুমিল্লা বোর্ড 2021 সালে আসছে কোশ্চেনটা। এখন দেখো এখানে বলছে যে কস রুট এক্স আছে, এর অন্তরীকরণ করতে বলছে, তাহলে আমরা যদি লিখি ডিডি এক্স কোনো মানে হচ্ছে কস রুট ওভার এক্স, তাহলে এখানে কোন আকারে আছে, তাহলে আমরা একটু আগে বলছি ডিডি এক্স কস এক্স, এটা সরাসরি সূত্র, কস তুমি আসো, তাহলে মাইনাস সাইন তুমি, একটু আগে বলছি। তাহলে এখন তুমি বলো কজ এক্সে করলে কী বোঝা, মাইনাস সাইন এক্স, তুমি মানে বলতে এখানে কত রুট এক্স আছে, রুট এক্স লিখলা। এখন তুমি বলো ভাই এখানে কি এক্স অন্য কিছু, অন্য কিছু, তাহলে রুট এক্স, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে 1/2 রুট ওভার এক্স, তাহলে মাইনাস সাইন রুট এক্স বাই 1/2 রুট ওভার এক্স, তাহলে এখানে একটা মাইনাস হবে, একটু অপশনটা ভুল আছে, এতটুকু ক্লিয়ার। তাহলে আনসার হচ্ছে যে কত, সি নাম্বারটা আনসার, এতটুকু তো ক্লিয়ারলি বুঝতে পারছো। পরবর্তীতে যে যশোর বোর্ড 2019 আসছে কোশ্চেনটা, সাইন রুট ওভার এক্স আছে, তাহলে এখন বলো সাইন তুমি, তাহলে কত কস তুমি রুট এক্স, তাহলে এখানে কি এক্স না রুট এক্স, তাহলে তাকে আবার করবো, এক্স সাথে কোনো কিছু থাকলে তাকে আবার করবো, এতটুকু আসলে এতক্ষণ বুঝে গেছো। বিষয়টা হচ্ছে দেখি আমি বারবার বলতেছিলাম ডিডি এক্স ধরো সাইন এক্স আছে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাইছো, এখানে পাওয়ার ছিল না, তাহলে ফাংশন কি সাইন এক্স, সাইন এক্সকে করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে ফাংশনের ভিতরে যা আছে তাই, তাহলে এক্সকে করলে কি পাওয়া যেত, 1 পাওয়া যেত, কারণ লাগে নাই। বাট এখানে কি সাইন রুট এক্সে করছো, তাহলে কজ রুট এক্স পাইছো, এখানে কি এক্স না অন্য কিছু, অন্য কিছু, তাহলে কি তাকে আবার করবা, রুট এক্সে করলে কি পাওয়া যায়, 1/2 রুট ওভার এক্স পাওয়া যায়, তাহলে আনসার হচ্ছে দেখি কজ রুট এক্স ডিভাইডেড বাই কত, 1/2 রুট ওভার এক্স, তাহলে আনসার হচ্ছে দেখি এই নাম্বারটা আনসার। এখন আমরা পরবর্তী অঙ্কটাতে যাই, যে এখানে বলছে যে কি এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, কত দেওয়া আছে বলো, লন 2x আছে। এখন এ প্রাইম এক্স বলছে, মানে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তোমাকে যদি বলি ডিডি এক্স লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x পাওয়া যায়, এই যে এক্স তো লন তুমি আসো, তাহলে আলটিমেটলি কত 1/, তুমি, ঠিক আছে। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করছো, তাহলে তুমি বলতে এখানে কত আসো ভাইয়া, তুমি বলতে এখানে কত আসো, লন 2x আসো, তাহলে লন তুমি 1/, তুমি, তাহলে 1/, তোমাকে দিলাম, লন 2x দিলাম, ওকে। এখানে কি এক্স অন্য কিছু, কারণ এখানে এক্সকে করলে কি পাওয়া যেত, লন তুমি 1/, তুমি, এখানে এক্সকে করলে 1 পাওয়া যেত, দরকার ছিল না,
বাট এক্স না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে কী বলছি, তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা যতক্ষণ না পর্যন্ত নর্মাল এক্স আসতেছে। তাহলে লন 2x, এখন তুমি এটাকে করবে লন 2x, এই যে এটাকে করতেছো, এটার কাজ তো শেষ, লনকে করে ফেলছো, লন তুমি 1/2 তুমি, তারপরে এটাকে করবা লন আবার 2x, লন তুমি, তাহলে 1/2x, এখানে কি এক্স না অন্য কিছু, তাহলে লনের কাজ শেষ। তাহলে 2xকে করলে কি পাওয়া যায় 2 × 1, 2 কনস্ট্যান্ট সামনে আসলে এক্সকে করলে 1 পাওয়া যায়, তাহলে 2 কাটা যায়, তাহলে কত বলো, সামনে এক্স দিলাম ইন্টু কত বলো লন 2x। আশা করি বুঝতে পারছো। তাহলে আনসার কত বলো, সি নাম্বারটা আনসার, বুঝতে পারছো। এখন আমরা যদি পরের কোশ্চেনটা সলভ করি, e⁻√x, তুমি বলো ddx e⁻√x, এটাকে করলে কি পাওয়া যায়, সরি e⁻x করলে কি পাওয়া যায়, e⁻xই পাওয়া যায়, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে e⁻√x ddx, তাহলে এখন দেখো e⁻√x মানে e⁻√x, অর্থাৎ e⁻, তুমি মানে e⁻, তুমি দিলাম, এখানে কি এক্স না অন্য কিছু, অন্য কিছু √x, তাহলে তাকে আবার করবো, তাহলে √x করলে কি পাওয়া যায় ডিফারেন্সিয়েশন 1/2√x পাওয়া যায়, সরাসরি সূত্র, কারণ এক্সকে করলে 1 পাওয়া যেত, কারণ দরকার ছিল না, বাট এক্স না থেকে অন্য কিছু থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে। আনসারটা দেওয়া নেই, আনসারটা হচ্ছে যে কী হবে e⁻, এখানে একটু ঠিক করে দিচ্ছি e⁻√x। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো আশা করি। তারপর ঢাকা বোর্ড 2023 সালে কোশ্চেনটা আছে। আচ্ছা, এখানে বলছে যে ddx tan ইনভার্স x, ddx কি বলছে বলো, tan ইনভার্স e⁻x আছে, এই যে e⁻xটা আছে ট্যানের ভিতরে যা আছে, সাইনের ভিতরে যা আছে, তুমি আমি যাই থাকি, সেটা হচ্ছে কি কোন আকারে দেওয়া আছে। তাহলে এখন বলো কোন আকারে কত দেওয়া আছে, e⁻x দেওয়া আছে। এখন যদি বলি ddx ধরো tan ইনভার্স x আছে, সূত্রটা কি আমরা জানি কি, tan ইনভার্স x মানে কত বলো 1/1 + x², এটা আমরা জানি। তাহলে tan ইনভার্স ধরো তুমি আসো, তাহলে 1/1 + তুমি স্কোয়ার, তাহলে 1/1 + কত তুমি স্কোয়ার, এখানে তুমি বলতে কত e⁻x²। এখন বলো এখানে কি এক্স না অন্য কিছু, এই যে এক্স না অন্য কিছু, অন্য কিছু, তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, e⁻xকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় e⁻xই পাওয়া যায়। ওকে, এখানে কেন করি না, কারণ এক্সকে করলে 1 পাওয়া যেত, দরকার ছিল না, বাট এখানে তো এক্স না অন্য কিছু, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। তাহলে আমরা একটু সাজায় লিখলে e⁻x কত বলো 1 + কত e⁻2x। সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আনসার কত, এই নাম্বারটা আনসার, ক্লিয়ার। এখন আমরা পরবর্তী ম্যাথটা দেখি, ঢাকা বোর্ড 2023 সালে আসছে কোশ্চেনটা, ঠিক আছে। এখন এই যেটা এতটুকু পর্যন্ত রূপটা আছে, আমরা একটু সাজায় লিখি কোশ্চেনটা। তাহলে কোশ্চেনটা কি বলছে e⁻√2x - 3, তাহলে e⁻, তুমি e⁻x করলে কি পাওয়া যায় e⁻xই পাওয়া যায় ddx, তাহলে তুমি থাকলে তুমি, তাহলে যেটা আছে ওইটাই থাকবে e⁻2x - কত 3, এর কাজ শেষ করে ফেলছো, এটা কি এক্স না অন্য কিছু, অন্য কিছু, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে ব্র্যাকেট দাও, দুটো কি বিয়োগ আকার আছে না, আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করবা। তুমি বলো √x-কে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে 1/2√x পাওয়া যায়, তাহলে √ তুমি, তুমি বলতে কত এখানে বলো, তুমি বলতে এখানে কত 2x না, তাহলে রুট তুমি 1/2√, তুমি দিলাম, এখানে কি রুটের কাজটা, সেখানে কি এক্স না অন্য কিছু, অন্য কিছু 2x, তাহলে এক্স না থেকে অন্য কিছু থাকলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবো যতক্ষণ না নর্মালি এক্স আসতেছে, তাহলে 2 কনস্ট্যান্ট সামনে গেল, এক্স করলে 1 পাওয়া যায়, মাইনাস দিলাম, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় 0 পাওয়া যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন তুমি বলো এটার আনসার কত হবে e⁻√2x - 3, 2 কাটা যায়, তাহলে কত আসে বলো √2x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো, এটা তো 0 করলে 0ই হয়, তাহলে এই যে আনসারটা হচ্ছে তো কত, এই আনসারটা হচ্ছে সি নাম্বারটা আনসার, ঠিক আছে। এই যে এতটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে এটা কেমনে আনসার হবে, কেমনে কি বুঝতে পারছো। পরের কোশ্চেনটা দেখি, ময়মনসিংহ বোর্ড আসছিল, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে কোশ্চেনটা, sin ইনভার্স 2x, তাহলে বলো ddx sin ইনভার্স x, sin ইনভার্স x মানে কত বলো 1/√1 - x², sin ইনভার্স ধরো তুমি আসো, একই জিনিস বারবার বলতেছি, sin ইনভার্স ধরো তুমি আসো 1/√, তুমি স্কোয়ার, শেষ। sin ইনভার্স 2x আসো, তাহলে 1/√1 - কত 2x², এখানে কি এক্স না অন্য কিছু, ধর sin ইনভার্সের কাজ তো শেষ, মুছে দিলাম, তারপর কি এক্স তো না অন্য কিছু, তাহলে 2x, তাহলে আবার তাকে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট গুণ আকারে থাকে তাহলে কনস্ট্যান্টের সামনে আসে, তাহলে 2 সামনে আসলো, এক্সকে করলে কত পাওয়া যায় ডিফারেন্সিয়েশন 1 পাওয়া যায়, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1 পাওয়া যায়, তাহলে 2/√1 - কত 4x², এটা হলো আমার আনসার। তাহলে 2/√1 - x², আনসার হচ্ছে যে এ নাম্বারটা। এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার 1 তো না, মাইনাস তো নাই, এতটুকু ক্লিয়ার, এগুলো পুরোটার উপর রুট ছিল, রুটটা একটু উঠে নেয়, তোমরা বুঝতে পারতেছো আশা করি।
আচ্ছা, তারপরে এখানে কেন করিনি, কারণ এক্সকে করলে তো 1 পাওয়া যেত, কারণ দরকার ছিল না, বাট এখানে তো এক্স না 2x, তাহলে তাকে আবার করবো। এখন আমরা যদি বলি পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করি, tan ইনভার্স এক্স ডিফারেন্সিয়াল কী বাজে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে tan ইনভার্স তুমি আসো, তাহলে 1/1 প্লাস তোমার স্কোয়ার, তাহলে 3x হোল স্কোয়ার, এখানে কি এক্স না অন্য কিছু 3x, তাহলে 3 কনস্ট্যান্ট সামনে হলে এক্সে করলে 1 পাওয়া যায়, তাহলে বলো 3/1 প্লাস কত 9x স্কোয়ার, বুঝতে পারছো? তাহলে 3/1 প্লাস 9x স্কোয়ার ডি নাম্বারটা আনসার। এখানে এক্স ছিল, এখানে করার দরকার ছিল না, তো এক্স না অন্য কিছু। এখন দেখি আমাদের টাইপ 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারে, ঠিক আছে? এই ক্লাস করার পরে ইনশাল্লাহ তুমি ডিফারেন্সিয়েশন থেকে 3 থেকে 4টা এমসিকিউ বোর্ড পরীক্ষা তুমি পাবা। আমার বিশ্বাস তুমি এই ক্লাসটা করে যদি তুমি টেস্ট পার উল্টাও যে এমসিকিউ যে কোশ্চেন আছে, এমন কোনো কোশ্চেন নেই যেটা তুমি সলভ করতে পারবা না। সো এইচএসসি 26-এ যারা আসো এবং এইচএসসি 26-এ যারা আসো তোমাদেরকে বলতেছি, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ পার্টটা, বা তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা, কেন বোর্ড পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমার প্রথমে যে কোশ্চেনটা আসে সেটা তোমার এমসিকিউর থেকে আসে। তুমি যখন এমসিকিউতে খারাপ করবা তখন কিন্তু তোমার মেন যে সিকিউ পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যায়। সো প্রথম ইমপ্রেশনটা কিন্তু তোমার ভালো থাকতে হবে। সো আমরা এমসিকিউ কিন্তু ওইভাবে গুরুত্ব দিই না যে পারবো মনে করে পড়ে না, বাট এমসিকিউ কিন্তু তোমাকে এ প্লাস পাওয়া থেকে শুরু ভালো রেজাল্ট করতে এমসিকিউ তোমাকে হেল্প করে। সো আমার বিশ্বাস যে তোমরা এমসিকিউতে সবচেয়ে গুরুত্ব দিবা, আমার জাস্ট ক্লাসগুলো করে যাবে ইনশাল্লাহ। এমসিকিউতে তোমার 25-25 থাকবে ইনশাল্লাহ, তোমার এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। সো এমসিকিউকে ভাই গুরুত্ব দিবা, ঠিক আছে? সো আমরা যদি টাইপ 4 স্টার্ট করি, যে টাইপ 4 হচ্ছে দেখি ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত। তাহলে এখন দেখো কিছু সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। এখন এখানে একটা জিনিস হচ্ছে দেখি এই সূত্রগুলো তুমি আশা করে জানো, যে ধরো 2 tan ইনভার্স x মানে কত, tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 tan ইনভার্স x আমরা কি লিখতে পারি, sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস ছিল এখানে প্লাস। cos ইনভার্সের ক্ষেত্রে কি জানি 1/√1 cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। 2 tan ইনভার্স x এর 3টা সূত্র আছে, ঠিক আছে? 2 tan ইনভার্সের কয়টা সূত্র আছে, 3টা সূত্র আছে, ঠিক আছে? এখন এই যে এটা যে কথা, এটা সেম কথা, জাস্ট cot tan ইনভার্স মানে লম্ব বাই ভূমি, আর এটা হলো ভূমি বাই লম্ব দিচ্ছে, এখানে cot ইনভার্স করে দিচ্ছে। তাহলে এটা যে কথা 2 tan ইনভার্স x এর কথা, সাইনের উল্টা কোসেক, এতটুকু ক্লিয়ার। সাইন 2 এর সমান আমরা কত জানি, 2 sin a cos a। 1 প্লাস cos 2x সমান কত, 2 cos স্কোয়ার x। আর 1 মাইনাস cos 2x মানে কত, 2 sin স্কোয়ার x। খুবই গুরুত্বপূর্ণ, 1 মাইনাস cos 2x সমান কত, 2 sin স্কোয়ার x। 1 প্লাস cos 2x মানে কত, 2 cos স্কোয়ার x। এটা একটু মাথায় রাখবা, তাহলে অঙ্ক তোমার জন্য সহজ। অনেক সময় ধরো এটা দেওয়া আছে, প্রশ্নটা আমরা একটা সলভ করি, ধরো ডিডিএক্স এটা দেওয়া আছে যে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার করতে বলছে। এখন ধরো সাইন ইনভার্স তুমি 1/√1 মাইনাস তুমি স্কোয়ার মানে এটার স্কোয়ার, এখানে তো এক্স না অন্য কিছু, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। তাহলে তাকে যখন তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা তুমি বুঝতেছো কত কমপ্লেক্স আনসার আসতেছে, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করলে ওইখানে যা থামবে, আনসার দেবো খুব ছোটো করে দেওয়া আছে। সো তখন তুমি চিন্তা করবা যে ত্রিকোণমিতিক কোনো সূত্রে যায় কি না, তুমি বুঝতে পারবা, যখন সলভ করবো বুঝতে পারবা, সরাসরি যে যায় অ্যাপ্লাই করে দিবা। এই জিনিসটা কোনটার সাথে মিলছে, এটার সাথে মিলছে না, তাহলে এটার সময় 2 tan ইনভার্স x লিখতে পারি। তাহলে ডিডিএক্স কি লিখতে পারি বলো, 2 tan ইনভার্স x। তাহলে 2 তো কনস্ট্যান্ট সামনে চলে আসলো, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, শেষ, এটা আনসার। বুঝতে পারছো আশা করি। তাহলে cos ইনভার্স এটা দেওয়া আছে, এটা সময় 2 tan ইনভার্স x লেখা যায়, তাহলে আনসার সেম। আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবা। আরও একটা সূত্র আছে, এটা একটু মাথায় রাখবা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যদি দেওয়া থাকে তাহলে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইড 1 মাইনাস এক্স ওয়াই। আমরা যদি বিয়োগ আকার দেওয়া থাকে তাহলে কী করতে পারি, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y থাকলে tan ইনভার্স x মাইনাস ওয়াই ডিভাইড 1 প্লাস এক্স ওয়াই। সূত্রগুলো একটু মাথায় রাখবা। এখন আমি যদি বলি এখানে একটা কোশ্চেন আছে ময়মনসিংহ বোর্ড 2021 সালে, এই জিনিসটা সমান কত বের করতে বলছে। তুমি একটা জিনিস চিন্তা করো তো, কোথায় জানি এই জিনিসটা আমরা দেখছিলাম। এটাকে যদি আমরা শুধুমাত্র এক্স চিন্তা করতাম, tan ইনভার্স x সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে বুঝতেছো এই যে 2x ডিভাইড 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এক্স না অন্য কিছু, তাকে আবার কর। আল্লাহ কোথায় যায় স্টার্ট করবে কোথায় শেষ নিজেও জানি না। তবে এটা বুঝতেছি যে কোথাও একটা ফর্মুলা বলছে, তোমাকে দেখাই যে এটা এই ফর্মুলাতে বলছে। তাহলে 2 tan ইনভার্স x লিখতে পারি, তাহলে আমরা এখানে 2 tan ইনভার্স x লিখতে পারি। তাহলে কত ডিডিএক্স 2 tan ইনভার্স x লিখতে পারি। তাহলে 2 কনস্ট্যান্ট সামনে গেল, তাহলে ডিডিএক্স কত লিখতে পারি বলো, tan ইনভার্স x লিখতে পারি। তাহলে 2 tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, তাহলে 2/1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2/1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা তো আনসার হবেই না, দেখেই বোঝা যাচ্ছে 2x কই থেকে আসলো, তাহলে আনসার হচ্ছে বি নাম্বারটা ছিল। এখন এখানে একটা জিনিস চিন্তা করো, একটু সাজাইতে হবে ভাইয়া। এখানে বসে ওয়াই দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স বের করতে বসে। তুমি যদি এটাকে এভাবে লেখো কোনো সমস্যা আছে, 2√x, এই যে 1 মাইনাস এক্সকে যদি আমি √x হোল স্কোয়ার লিখি কোনো প্রবলেম আছে?
কোনো প্রবলেম নেই। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা একটু সূত্রটা আবার লিখতেছি। তাহলে 2 tan ইনভার্স x সমান কত বলো? 2 tan ইনভার্স x সমান কত বলো? tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো, এখানে x বলতে কি x আছে? x বলতে কি আছে? রুট x আছে। তাহলে এই জিনিসটা কি? ধরো 2 tan ইনভার্স x সমান আমরা কত লিখতে পারি বলো? tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান কত লিখতে পারি? এই জিনিসটা সমান 2 tan ইনভার্স x লিখতে পারি না? পারি না। 2 tan ইনভার্স x বলতে কত? রুট ওভার x লিখলাম, y ইকুয়াল টু, তাহলে ddx করতে বলছো উভয় পাশে, ddx করে দাও। 2 কনস্ট্যান্ট সামনে চলে আসলো, তাহলে তাকে তো ডিফারেন্সিয়েশন করবা না। 2 কনস্ট্যান্ট সামনে আসলো, তার ফাংশনকে করবা। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার x হোল স্কোয়ার। এখন তুমি বলো, তাহলে এখানে কি x না অন্য কিছু? অন্য কিছু, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে রুট এক্সকে বলে কী বোঝায়? 1/2 রুট ওভার x পাওয়া যায়। ঠিক আছে, 2 কাটা যায়, তাহলে এই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে নিচে কত থাকে বলো? 1/1 প্লাস এক্স, রুট আর স্কোয়ার কাটা যায়, সাথে কত থাকে? একটা রুট এক্স থাকে। সবাই ক্লিয়ার? রুট এক্সটা পরে আছে, তাহলে এই নিচে কোনটা আছে? এই যে আনসার হচ্ছে যে বি নাম্বারটা, 1/1 প্লাস এক্স ইন্টু রুট এক্স। ক্লিয়ার? এখন যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, সেম কোশ্চেন আবার আমাদের টাইপ হয়ে গেছে, সো আমরা পরের কোশ্চেনে যাই। এই জিনিসটা সমান কত বের করতে বলছে? তুমি দেখো তো এই জিনিসটা সমান কত? ওয়াই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তাহলে ডিওয়াই এক্স কত? তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি বলো? 2 tan ইনভার্স এক্স লিখতে পারি। তাহলে বলো এখন তুমি ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে ধর, তাহলে ডিওয়াই এক্স বের করতে বলছে, তাহলে 2 কনস্ট্যান্ট সামনে গেলো, tan ইনভার্স এক্সকে করলে কি বোঝো? 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটাও আমরা কি সরাসরি সূত্র লিখতে পারি, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 2 ডিভাইড বাই 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আনসার হচ্ছে কি? এই যে বি নাম্বারটা আনসার। ঠিক আছে, সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিবা। তো এখন আমরা যদি পরের কোশ্চেনটা একটু দেখি, এটা ইন্টারেস্টিং, একটু সাজাইতে হবে। এই যে আমরা একটু আগে তো বললাম সূত্রটা, 2 tan ইনভার্স এ ইকুয়াল টু কত বলো? tan ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি বলো এই জিনিসটা সমান কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি বলো? সাইন ইনভার্স 2 ইন্টু 2x লিখি, কোনো সমস্যা আছে? 1 প্লাস 2x হোল স্কোয়ার লিখি, কোনো প্রবলেম আছে? তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, এই জিনিসটা সমান কি? এ লিখতে পারি না? এই জিনিসটা সমান কি লিখতে পারি? এ লিখতে পারি না? তাহলে বলো সাইন ইনভার্স 2a, সাইন ইনভার্স, ও সরি এটা তো এ, তাহলে tan এর যদি সাইন ইনভার্সের সূত্র থাকতো তাহলে কী হতো বলো? 2a ডিভাইড বাই কত? 1 প্লাস এ স্কোয়ার হইতো। ঠিক আছে, তাহলে এখন বলো সাইন ইনভার্স 2a ডিভাইড বাই 1 প্লাস এ স্কোয়ার আকারে আছে না নাই? আছে। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি বলো? 2 tan ইনভার্স এ, এ মানে কত বলো? 2x না? সবাই আশা করি বুঝতে পারছো, ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে এখন তুমি কি করবা বলো তো? সূত্র অ্যাপ্লাই করবা। 2 তো কনস্ট্যান্ট সামনে চলে আসলো, tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশনগুলো 1/1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, তাহলে x বলতে এখানে কত? 2x হোল স্কোয়ার। এখন তুমি বলো এখানে কি x না অন্য কিছু? 2x, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে 2 ইন্টু 1, 2 কনস্ট্যান্ট সামনে গেলে এক্সকে ডিফারেন্সিয়েশনগুলো 1 পাওয়া যায়, তাহলে 2 দুগুণে কত? 4। তাহলে কত লিখতে পারি বলো? 4 বাই কত? 1 প্লাস 4x স্কোয়ার, 4/1 প্লাস 4x স্কোয়ার। আনসার হচ্ছে যে বি নাম্বারটা, ময়মনসিংহ বোর্ড 2025 আছে। কত সহজ কোশ্চেনটা, ক্লিয়ার? এখন যদি আমরা পরবর্তী কোশ্চেনে যাই, এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা। দেখো ওয়াই ইকুয়াল টু আমার কী দেওয়া আছে? tan ইনভার্স দেওয়া আছে না? 1কে আমরা চাইলে একটা জিনিস করতে পারি, tan π/2 লিখতে পারি, কোনো প্রবলেম তো নেই, প্লাস সরি π/4 লিখতে পারি, π/4 লিখতে পারি। কারণ কেন? tan π/4 মানে কত? tan 45 ডিগ্রি মানে কত বলো? 1, কোনো সমস্যা নেই, প্লাস এক্স লিখলাম, 1 লিখলাম মাইনাস এক্স লিখলাম, এখানে আমরা কি লিখলাম? tan π/4 লিখলাম, কোনো সমস্যা নাই। কেন করছি তুমি একটু পর আনসার পাবা। তো tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি এক্স চিন্তা করতা, বুঝতেছো কি কমপ্লেক্স হতো? এখানে তো এক্স নাম্বার বুঝছে, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগতো। তাহলে আমার চেষ্টা করতে হবে যে সূত্র পরে কিনা আমাকে দেখতে হবে। তাহলে এখন বলো এই জিনিসটা দেওয়া আছে, এই যে 1 সমান, এটা সমান আমরা 1 লিখতে পারি, এটা সমান 1 লিখতে পারি। তাহলে আগে লেন আসতেছে কি আসতেছে না? আসতেছে। কেন এটা করছি দেখো তো, কোন সূত্রে পড়ছে আমি তোমাকে দেখাই দিই। তাহলে বলো এই জিনিসটা একটা সূত্রে পড়ছে, tan ইনভার্স এ প্লাস, এটাকে যদি আমরা এ চিন্তা করি, এ প্লাস বি ডিভাইড বাই কত? এ ইন্টু বি। দেখো কোন সূত্রে পড়ছে আমি তোমাকে দেখাই দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। এই জিনিসটা পড়ছে না, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে কত? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা সমান ওয়াই লিখতে পারি। তাহলে এখন বলো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তাহলে এ যে tan ইনভার্স এক্স, এক্স বলতে কত? এ, তাহলে কত? tan ইনভার্স এ, এ মানে কত বলো? tan π/4 হবে, এ মানে তো π/4। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? সূত্রটা লিখতেছি, জাস্ট সূত্রটা লিখতেছি, tan ইনভার্স এ
তাহলে ট্যান কত পাই বাই 4 প্লাস ট্যান ইনভার্স বি, ট্যান ইনভার্স লিখলাম বি, বি মানে কত বলো এক্স। সবাই ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, এখন তুমি বলো, আল্লাহ পড়ে গেলাম তো অল্পের জন্য। এখন তোমার কাজ হচ্ছে যে কি, ট্যান ইনভার্স আর ট্যান কাটা যায়, তা থাকে কত বলো ভাইয়া, পাই বাই 4 থাকে। তাহলে থাকে কত বলো এখানে, পাই বাই 4 থাকে প্লাস একটু সাজা নিছি, তারপর অন্তরীকরণ ট্যান ইনভার্স এক্স। এখন তুমি বলো ডিডিএক্স করবা, তাহলে ট্যান ইনভার্স পাই বাই 2 মানে কি কনস্ট্যান্ট না, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, শূন্য পাওয়া যায়। প্লাস ট্যান ইনভার্স এক্সকে করলে কি পাওয়া যায়, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আনসার কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার আনসার হচ্ছে যে কি, এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার আনসার হচ্ছে যে ডি নাম্বারটা। খুব সহজ না? এখন দেখি আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা পরবর্তী টাইপে যাচ্ছি, এটা পুরাটার উপর রুট আছে। আচ্ছা, এখন দেখো তুমি যদি এটাকে ইউ বাই বি অ্যাপ্লাই করতা, তাহলে কি বি ডিডি এক্স ইউ মাইনাস ইউ ডিডি এক্স বি ডিভাইড বাই বি স্কোয়ার। এত বড় আনসার কি এখানে আছে? আনসারটা খুব ছোটো না? তাহলে তোমাকে বুঝতে হবে এখানে কোথাও না কোথাও কোনো ত্রিকোণমিতিক ফর্মুলা পড়ছে। তাহলে এখন হচ্ছে যে একটা জিনিস, তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, এখানে সাইন এক্স কজ এক্স আছে, থাকুক, আমরা একটু ভাঙাইয়া দেন ডিফারেন্সিয়েশনটা করবো। এই যে 1কে আমি চাইলে কি করতে পারি বলো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখতে পারি না, পারি না? আর সাইন 2xকে কী করতে পারি, 2 সাইন এক্স কজ এক্স লিখতে পারি, ইন্টু কজ এক্স লিখতে পারি। এটা আমরা লিখতে পারি, চাইলে আমরা এটা লিখতে পারি। এখন বলো তো এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে না, পড়ে না? এটাকে চিন্তা করো, এটাকে বি চিন্তা করো। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, উপরে কী আছে বলো, সাইন এক্স প্লাস কত দেওয়া আছে, কজ এক্স দেওয়া আছে, আর এটাকে আমরা রুট ওভার আছে, নিচে কী লিখতে পারি বলো, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে নিচে কত থাকে বলো তো ভাইয়া, সাইন এক্স প্লাস কত বলো কজ এক্স, আর নিচে কত থাকে বলো, তুমি এটা মুখে মুখে করে ফেলবা কজ এক্স। তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি কত থাকে, 1 থাকে। এখন 1কে ডিফারেন্সিয়েশন করো, আমরা ওয়াই ইকুয়াল টু কত পাইছিলাম, আলটিমেটলি 1 পাইছি। তোমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 পাইছো না, তাহলে ডিওয়াই ডিএক্স এগুলো কত বলো, উপপাশে ডিডিএক্স করছো, তাহলে ডিডিএক্স কত বলো 1, 1 মানে কত 0। তোমরা বুঝতে পারছো? এখন তুমি যদি এটা মুখে মুখে করতাম, এটা তো আমি মুখে মুখে করতে পারবো। 1 মানে কত, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন 2x মানে কত, 2 সাইন এক্স কজ এক্স। তাহলে বলো সাইন 2x আমরা এটা কি লিখতে পারি, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে রুটার স্কোয়ার কাটা যায়, তাহলে কত থাকে, নিচে থাকে সাইন এক্স প্লাস কজ এক্স, উপরে থাকে কত, সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে কি সাইন এক্স প্লাস কজ এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স কাটাকাটি যায়, তাহলে 1 থাকে, 1কে করলে কী পাওয়া যায়, 0 পাওয়া যায় ডিফারেন্সিয়েশন করলে। আশা করি বুঝতে পারছো, মুখে মুখে করা যাচ্ছে। তাহলে এই জিনিসটা দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, এই জিনিসটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি দেখো এই জিনিসটা কি, এটা উল্টায় দিলে কি পাওয়া যায় বলো তো, কজ ইনভার্স পাওয়া যায় না, স্যাক কার উল্টা কজের না, তাহলে 1 মাইনাস কত এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার না। দেখো তো ভাইয়া এটা কোন সূত্রটা বলছে, এটা সমান 2 tan ইনভার্স এক্স লিখতে পারো, তাহলে 2 tan ইনভার্স এক্স লিখি, তাহলে 2 কনস্ট্যান্ট সামনে tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়, তাহলে 2/1 প্লাস এক্স স্কোয়ার। কয় সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড আমরা অঙ্কটা করতে পারছি। একটু পানি খেয়ে নিই, ঠিক আছে? টাইপ 5। আশা করি তোমরা বুঝতে পারতেছো, তোমরা খুব এনজয় করতেছো ক্লাসটা, ঠিক আছে ভাই? একটু পানি খেয়ে নিই, আর বেশিক্ষণ লাগবে না ক্লাস, জাস্ট আর আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। লাস্টের দিকে ইন্টারেস্টিং জিনিস তারপর হচ্ছে দুটি ফাংশনের গুণফল। তাহলে দুটা ফাংশনের গুণফল, যদি ফাংশন গুণফল এবং ভাগফল আকারে থাকে, অলরেডি আমরা প্রথমে আলোচনা করে আসছি টাইপ 5, অর্থাৎ দুটা ফাংশন ধরো গুণ আকারে আছে, তাহলে ইউ বি সূত্র অ্যাপ্লাই করবা, ইউ ডিডিএক্স বি প্লাস কত বি ডিডিএক্স ইউ, তাহলে বি ডিডিএক্স ইউ লিখতে পারি। নিচে কি ইউ বাই বি আকারে যদি থাকে, তাহলে বি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স বি, নিচে হলে বি স্কোয়ার লিখবা। তাহলে এখানে একটা অঙ্ক আসছে, ধরো এটা ডিডিএক্স করতে বসছে, তাহলে একটাকে ইউ ধরবা, একটাকে বি ধরবা, তাহলে কি ইউ বি সূত্র দিবে, যে এখান থেকে দেখতেছি ইউ ডিডিএক্স বি মানে কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ডিডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স কত বলো ইউ, তার মানে সাইন এক্স। ঠিক আছে, এখন বলো সাইন এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্সকে বলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকলো, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়, কজ এক্স পাওয়া যায়। এটা হচ্ছে আমার আনসার। জাস্ট ইউ বাই বি এবং ইউ বি গুণাকার থাকলে জাস্ট এটা মনে রাখবা, ঠিক আছে? এখন একটা সিলেট বোর্ডে কোশ্চেন আসছিল, এর চেয়ে কষ্ট সহজ কোশ্চেন আল্লাহ। একটাকে তুমি ইউ চিন্তা করবা, একটাকে বি চিন্তা করবা, তাহলে প্রথমে কী লিখবা, যে আমি এখানে সূত্রটা আরেকবার লিখতেছি, ডিডিএক্স যদি ইউ বি থাকে, তাহলে প্রথমে লিখবা কি ইউ ডিডিএক্স কত বলো বি প্লাস কত বলো বি ডিডিএক্স ইউ। এতটুকু ক্লিয়ার না? তাহলে প্রথমে ইউ লিখবা, ইউ মানে কত এক্স, তারপরে ডিডিএক্স লিখবা, বি মানে টু বার এক্স প্লাস বি ডিডিএক্স কত বলো ইউ, এক্স লিখবা। এই এক্স তো বা যেমনি আছে এমনি থাকবে,
ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকলে এক্সকে করলে 1 পাওয়া যায়। তাহলে এখন তুমি এটা হচ্ছে আমার আনসার, বাট একটু গোছাই নিতে হবে। ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায়, তাহলে কত থাকে বলো, এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স। তাহলে আনসার কত বলো, বি নাম্বারটা আনসার। খুব সিম্পল না? এখন যদি ভাগাকারে থাকতো, ঠিক আছে, ভাগাকারে যদি থাকে তাহলে আমরা কী করব? আচ্ছা, এখানে আমাদের মনে একটু কোশ্চেনটা একটু মিস্টেক আসছে। আচ্ছা, আমরা এটা দেখি, পরে কোশ্চেনটা দেখি। গুণাকারে যদি থাকে তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখি, ভাগাকারে। এখন যদি গুণাকার থাকে তাহলে আমরা আরেকটা কোশ্চেন দেখি, এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে একটাকে ইউ ধরবা, একটাকে বি ধরবা। তাহলে প্রথমে ইউ ডিডি এক্স কত বলো, বি, প্লাস কত বলো, বি ডিডি এক্স কত বলো, ইউ। ইউ মানে কত, এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকলো, এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, এ টু দি পাওয়ার এক্স ইন্টু কত, লন এ পাওয়া যায়। ঠিক আছে, এখন তুমি বলো ভাইয়া কোনটা কমন নেওয়া যায়? এ টু দি পাওয়ার, আমরা ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি। তাহলে এখানে থাকে কত, প্রথমটা তো 1 থাকে, প্লাস কত, লন এ থাকে। দেখো তো কত সহজ আনসার আসতেছে, কত সহজ কোশ্চেন আসতেছে। ঠিক আছে, পরবর্তীতে যাই। ইন্টারেস্টিং অনেকগুলো টাইপ আছে। এই যে এখানে কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে বলো, লন এক্স বাই কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে। বলছো কোনটা সঠিক? তাহলে ইউ বাই বি আকারে আছে না? তাহলে ইউ বাই বি আকারে যদি থাকে তাহলে সূত্রটা একটু লিখে দিচ্ছি। ডিডি এক্স ইউ বাই বি আকারে যদি থাকে তাহলে তুমি কী লিখবা, নিচে লিখবা সরাসরি বি স্কোয়ার, নিচে যেটা আছে ইউ বাই বি, বি স্কোয়ার। প্রথমে এখানে বি দিয়ে স্টার্ট করবা, তাহলে বি লিখবা, ডিডি এক্স দিবা, ইউ মাইনাস কত, ইউ ডিডি এক্স বি। আশা করি বুঝতে পারছো। তাহলে একটাকে ইউ ধরবা, আটাকে কী ধরবা বলো, বি ধরবা। তাহলে লন এক্স বাই কত, এক্স দেওয়া আছে। তাহলে নিচে কি বি স্কোয়ার লিখবা, এক্স স্কোয়ার। উপরে কি বি ডিডি এক্স ইউ, তাহলে বি ডিডি এক্স ইউ, তাহলে বি মানে এক্স ডিডি এক্স কত, ইউ লন এক্স, মাইনাস ইউ, ইউ মানে কত বলো, ইউ মানে হচ্ছে যে লন এক্স, মাইনাস কত বলো, সরি ডিডি এক্স কত, এক্স। সূত্র বসাইতেছি, এর চেয়ে অঙ্ক সহজ আর পৃথিবীর বুকে কোনো কিছু নেই। মাইনাস লন এক্স ইন্টু এক্স এগুলো 1 পাওয়া যায়, এক্স এক্স কাটা যায়, তাহলে 1 মাইনাস লন এক্স থাকে, তাহলে কত থাকে, উপরে থাকে 1 মাইনাস কত বলো, লন এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস লন এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আনসার হচ্ছে এই নাম্বারটা আনসার। এর চেয়ে সহজ অঙ্ক আর পৃথিবীর বুকে আছে বলো ভাইয়া? এখন এই টাইপ শেষ, আমরা পরবর্তী টাইপে যাচ্ছি, প্যারামেট্রিক ফাংশন। সো এটা খুব ইন্টারেস্টিং, আমরা দেখা দিচ্ছি জেনারেলভাবে তুমি কীভাবে করবা, পরবর্তীতে শর্টকাটে কীভাবে করবা। তোর বিষয়টা আসলে কি, তোমাকে এখানে বলছে যে বিষয়টা হচ্ছে কি, তুমি যখন এক্স টু দি পাওয়ার 7কে ডিফারেন্সিয়েশন করতেছো ডিডি এক্স ধরো, তাহলে তুমি কী পাবো বলো, 7 এক্স টু দি পাওয়ার 6, পাওয়ার 1 সামনে আসবে, 1 কমবে। বাট তুমি যখন টি টু দি পাওয়ার 7 করতে চাবা, ধরো টি টু দি পাওয়ার 7কে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে ওইটার সাপেক্ষে কিন্তু করতে হবে। তাহলে ধরো ডিডিটি আছে, তাহলে তুমি লিখতে পারবে কত, 7 টি টু দি পাওয়ার 6। যদি ওয়াই টু দি পাওয়ার ধরো 7 আছে, তাহলে অবশ্যই ওয়াই এর সাপেক্ষে কত, তাহলে ডি ওয়াই, তাহলে কত, 7 ওয়াই টু দি পাওয়ার কত লিখতে পারবো, 6 লিখতে পারবা। ঠিক আছে, যেটা ওইটার সাপেক্ষে করতে হবে। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি এতক্ষণ যা করছিলে আলাদা ছিল, এখন দেখো দুটো দেওয়া আছে, একটা এক্স ইকুয়াল টু 80 স্কোয়ার দেওয়া আছে, একটা ওয়াই ইকুয়াল টু 280 দেওয়া আছে। দুটো আলাদা আলাদা সমীকরণ দেওয়া থাকবে, তোমাকে বলছে ডিওয়াই ডিএক্স বের করতে। তুমি একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, এখানে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে কি, এই যে টি কিন্তু কমন আছে, তার মানে আমাকে কিসের সাপেক্ষে করতে হবে, টি এর সাপেক্ষে করতে হবে। তাহলে আমাকে এখানে কী দেওয়া আছে বলো, এক্স ইকুয়াল কত দেওয়া আছে বলো, এ টি স্কোয়ার দেওয়া আছে, আর একটা কত ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে বলো, 280 দেওয়া আছে। এতটুকু বুঝতে পারছো আশা করি। এখন তোমাকে বলছে ডিওয়াই ডিএক্স বের করতে। আচ্ছা তুমি বলো তো, এটাকে যদি আমি এভাবে লিখি, এই যে ডিএক্স লিখি, কোনো প্রবলেম আছে? এটা তো যেটা আছে ওইটাই থাকে। তাহলে আমরা যদি এখানে ডিএক্স লিখি আর এখানে কত ডিডিটি লিখি, এখানে যদি আমি ডিডিটি লিখি, এখানে ডিডিটি লিখি, কোনো প্রবলেম আছে? নাই। কারণ কেন, কাটাকাটি করলে আগের লাইন আসতেছে, এই যে ডিডিটি কাটাকাটি করলে আগের লাইন আসতেছে, তাহলে এই লাইন যে কথা এটা সেম কথা। তাহলে এখন দেখো আমরা টি এর সাপেক্ষে করতে হবে, তাহলে ডিডিটি করলাম, উপপাশে ডিডিটি করলাম, এক্স দিলাম, আর এখানে কত বলো, ডিডিটি করলাম। একটু পরে আমরা শর্টকাটে আনসারটা করতেছি, টি এর সাপেক্ষে করতেছি, যাতে আমরা এটা ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে টি কমার্স এ তো কনস্ট্যান্ট সামনে আসলো, তাহলে টি স্কোয়ারকে করলে কত পাওয়া যায়, 2t 2 - 1, আমরা কত লিখতে পারি, 2at। কোনটা সমান পাইছো, ডি এক্স বাই ডিটি সমান এটা পাইছো। একটু পরে এটা আনসার পাবা, শর্টকাট দেখাচ্ছি। তাহলে এটাও অবশ্যই ডিডিটি করলে উপপাশে, ওয়াই করলে কত বলো, ডিডিটি 2at। তাহলে 2a কনস্ট্যান্ট সামনে আসলো, টিকে করলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। কারণ এক্স ডিডি এক্স মানে কত 1, ডিডিটি টি মানে কত 1, ডিও বাই ডিটি। ঠিক আছে, এখন তুমি বলো তো, এই যে জিনিসটা, এই জিনিসটা অলরেডি কি, এই দুটো জিনিস পাইছো না? তাহলে ডিওয়াই বাই ডিটি সমান কত পাইছো, 2a পাইছো। তাহলে ডিওয়াই বাই ডিটি সমান কত পাইছো বলো, 2a পাইছো।
আর ডিএক্স বাই ডিটি সমান কত পাইছো বলো 280 পাইছো, তাহলে কত পাইছো 280 পাইছো, 2 কাটা যায়, তাহলে আনসার হচ্ছে 1/t। বাট এত সময় তো আমার নাই ভাইয়া, আমাকে এমসিকিউতে শর্টকাটে অ্যাপ্লাই করতে হবে, তুমি কিচ্ছু করার দরকার নেই। তোমার কাজ হচ্ছে যে কি, আমি যদি বলি এই জিনিসটা আছে না ওয়াই উপরে আসে না, তাহলে ওয়াইটাকে উপরে ডিফারেন্সিয়েশন করে দিবা, তাহলে এই যে 2a টি এর সাপেক্ষে, তাহলে 2a তো কনস্ট্যান্ট সামনে আসলো, টিকে করলে 1 পাওয়া যায়, আর এটি স্কোয়ার নিচে কি এক্স না এক্সকে করবা, তাহলে এ কনস্ট্যান্ট সামনে আসলো, আর টি স্কোয়ার করলে কত পাওয়া যায় 2t পাওয়া যায়। তাহলে দেখো তো এই যে এ কাটা যায় 2 কাটা যায় 2a কাটা যায়, তাহলে কত আনসার থাকে 1/t আনসার, 1/t আনসার। কয় সেকেন্ড লাগছে? 5 সেকেন্ডে করতে পারছো। এখন যদি আমরা দেখি এখানে আমার কি দেওয়া আছে, বলছো যে এক্স ইকুয়াল কি দেওয়া আছে বলো cot t, আর ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে বলো, ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে বলো বলো ফার্স্ট, ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে কি বলবা, বলা তো সুযোগ নেই, অফলাইনে যখন পড়াই না তখন বলি আর কি যে বলো বলো কী আছে। তাহলে এখানে বসে ডিওয়াই ডিটি বের করতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, তাহলে ওয়াই এটাকে কী করবা বলো তো ভাইয়া উপরে করবা, এই যে ওয়াইটাকে উপরে করবা, তাহলে সাইন টিকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় cos t, আর এক্সকে নিচে করবা cot t, কজ হবে এখানে কজ হবে, একটু টাইপ মিস্টেক হয়েছে, কজ হবে ঠিক আছে। তাহলে cos টিকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় মাইনাস সাইন টি পাওয়া যায়, এটা হলো আমার আনসার। তাহলে cos t বাই কত মাইনাস সাইন টি, এখন বলো cos t বাই সাইন টি তো আনসার নাই, তাহলে cos a বাই সাইন এর সমান কত দেখা যায় cot t লেখা যায়, মাইনাস cot t, তাহলে মাইনাস cot t আনসার, বি নাম্বারটা আনসার। অনেক সময় দেওয়া থাকে না সরাসরি। এখন আমরা একটা সলভ করি আরেকটা, 25 সালে আসছে যে এক্স ইকুয়াল কত দেওয়া আছে বলো, এ cos থিটা দেওয়া আছে, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে ওয়াই ইকুয়াল কত আছে এ সাইন থিটা দেওয়া আছে, তোমাকে বলছে ডিওয়াই ডিএক্স কত বের করতে বলছে, তাহলে তুমি বলো এই যে ওয়াই এরটাকে উপরে করবা, এ তো কনস্ট্যান্ট সামনে আসলো, সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করছে, তাহলে কি পাওয়া যায় থিটার সাপেক্ষে করতেছে cos থিটা পাওয়া যায়, নিচে এক্সেরটাকে করবে, এই কনস্ট্যান্ট সামনে আসলো, এই যে দাগ দিলাম, আর cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় মাইনাস সাইন থিটা পাওয়া যায়। এতটুকু ক্লিয়ার না, এটা হচ্ছে আমার এটা পাইলাম, তাহলে আমরা এখানে কি লিখতে পারি এ cos থিটা ডিভাইড বাই কত পাইছি মাইনাস আছে এ সাইন থিটা পাইছি, এটা আমার আনসার। বাট এটা কি দেওয়া আছে, এটা কিন্তু আমার দেওয়া নাই। বাট তুমি একটা জিনিস চিন্তা করো, এই জিনিসটা কি, এই জিনিসটা সমান কি লেখা যায়, এ cos থিটা সমান কি লেখা যায়, এক্স লেখা যায় না, এক্স লেখা যায়, আর এ সাইন থিটা সমান কি লেখা যায় ওয়াই লেখা যায় না, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই, এই যে মাইনাস এক্স বাই ওয়াই, আনসার হচ্ছে ডি নাম্বার। কত সহজ দেখো, আমাদের বেশি সময় লাগবে না। এখানে একটু ইন্টারেস্টিং আছে, দেখো তুমি যদি একটু ভাঙাইলে একটা লাইন করলে সূত্র পড়ে যায়, ধরো cos x সমান আমার এখানে কত দেওয়া আছে বলো 1 মাইনাস টি স্কোয়ার না, আচ্ছা আমরা একটু মুছে লিখি, এত বড় এক দেখে তাহলে এই যে cos x সমান এটা দেওয়া আছে, তাহলে x ইকুয়াল আমরা কত লিখতে পারি বলো cos ইনভার্স 1 মাইনাস কত টি স্কোয়ার ডিভাইড বাই কত 1 প্লাস টি স্কোয়ার লিখতে পারি না, ধরো আমি ওটাকে ওই পাশে পাঠাইছি cosকে, আর এখানে y লিখলাম, ওই পাশে ইটাকে পাঠিয়ে দিছি, সাইনকে ওই পাশে পাঠালে কি সাইন 1 বাই সাইন হবে মানে সাইন ইনভার্স হবে, এটা বুঝতে পারছো আশা করি, সাইন ইনভার্স কত বলো 2t ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার, তারপরে বলছে ডিওয়াই ডিএক্স কত বের করতে বলছে। অলরেডি ভাইয়া আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি, এই জিনিসটা আলটিমেটলি কি cos 1 প্লাস টি স্কোয়ার বাই কত, এটা সমান আমরা কত লিখতে পারি 2 tan ইনভার্স লিখতে পারি না 2 tan ইনভার্স কত টি লিখতে পারি, এক্স ইকুয়াল টু সেম ভাবে ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি বলো, এটা সমান কিন্তু 2 tan ইনভার্স টি লেখা যায়, সূত্রটা অলরেডি তোমরা পড়ছো, শেষ। একটু নর্মাল প্রসেসে আনছি, তারপরে কি করবা বলো এই যে সুন্দর মতো ওয়াই এরটাকে উপরে করবা ডিফারেন্সিয়েশন, তাহলে 2 tan হিসাবে কি করবো, তাহলে tan ইনভার্স টি মানে কত 1 বাই 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই নিচেরটাকে এক্সকে নিচেরটাকে করো 2 কনস্ট্যান্ট সামনে গেলো, tan ইনভার্স টি মানে কত 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, 1 বাই 1 প্লাস কত টি স্কোয়ার, 1 বাই 1 প্লাস টি স্কোয়ার, 1 বাই 1 প্লাস কত টি স্কোয়ার, পুরাটা কাটাকাটি ধরো, তাহলে কত থাকে 1 থাকে। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট অঙ্কটা কিন্তু খুব সিম্পল, বুঝতে পারতেছো আশা করি। পরামিতিক ফাংশন আশা করি আর করা লাগবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টাইপ অব্যক্ত ফাংশন, আর বেশি টাইপ নেই, অব্যক্ত ফাংশন, তারপর হচ্ছে আমাদের ঢাল নির্ণয়, স্পর্শক অবিলম্বের সমীকরণ, লঘুমান গরুমান নির্ণয়, তারপর আমাদের প্রত্যেকটা টাইপ শেষ। অলরেডি আমরা শেষের দিকে আছি। এখন বুঝতে হবে অব্যক্ত ফাংশনটা আসলে কি। অব্যক্ত ফাংশন হচ্ছে কি, মনে রাখবে এক্স এবং ওয়াই যুক্ত যদি সমীকরণ থাকে, এতক্ষণ যা দেখছে তা আলাদা, এক্সের চলকও আছে ওয়াইও আছে, এক্স ওয়াই যুক্ত যদি সমীকরণ থাকে তাহলে সেটা হলো অব্যক্ত ফাংশন বলা হয়। এখন আমরা একটা এক্সাম্পল দেখাই। নর্মালি দেখো এখানে একটা জিনিস চিন্তা করো, এক্স স্কোয়ারগুলো কত দেওয়া আছে -2xy প্লাস ধরো 2y স্কোয়ারে দেওয়া আছে ইকুয়াল টু 1। তুমি একটা জিনিস চিন্তা করো, এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো পড়ছিলাম এরকম কোনো ফর্মেট ছিল, এরকম যদি থাকে এক্স ওয়াই যুক্ত যদি সমীকরণ থাকে ইকুয়াল টু 0 থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো অব্যক্ত ফাংশন।
তো নর্মালি আমরা কী করতাম, ডিডিএক্স করতাম, এখান থেকে আলটিমেটলি ডিওয়াইডিএক্সটা বের করতাম, ক্যালকুলেশন করে অনেক বড় 9.5 অঙ্ক, অনেক সময় লাগতো। বাট আমরা তো এখানে শর্টকাটে করতে হবে, এত সময় তো আমার নাই। জাস্ট এই ফর্মুলাটা একটু মনে রাখবা, শর্টকাটটা একটু মনে রাখবে, এখানে একটা মাইনাস আছে, ডিওয়াইডিএক্স মানে মাইনাস এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, তখন ওয়াই কনস্ট্যান্ট, আর নিচে কী করবা, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন এক্স কনস্ট্যান্ট। ঠিক আছে, আমরা এক্সাম্পলটা দিই, ধর এই এক্সাম্পলটা আমরা সলভ করলে কী হইতো, এটা নর্মালি করলে কিন্তু এই যে এক পৃষ্ঠা লেগে যেত, আমি সময় স্বল্পতা, তাহলে আমি এটা আগে নর্মাল প্রসেসটা একটু দেখাতাম, বাট শর্টকাটটা কীভাবে করতাম সেটাও দেখাতাম। আমরা সরাসরি শর্টকাটটা লিখতেছি, মাইনাস দিলাম, মাইনাসটা হলো শর্টকাটের, উপরে কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে এই যেটাকে পুরোটাকে, তাহলে এখানে ধর -1 = 0 লিখতে পারো, ওই পাশে নিয়ে আসলাম। তাহলে এখন তুমি বল এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়, 2x পাওয়া যায়, 2x - 1 মাইনাস দিলাম, 2 তো কনস্ট্যান্ট সামনে চলে আসবে, তখন আমরা কী বলছি, ওয়াইকেও কনস্ট্যান্ট বিবেচনা করো, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে তখন ওয়াই কনস্ট্যান্ট, তাহলে 2y দুটোর সামনে চলে আসবে, আর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাবা। তারপর নিচে কি, তারপর আমরা কী বলছিলাম, ওয়াই কনস্ট্যান্ট, তাহলে 2 কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ার নিচেও কনস্ট্যান্ট, তাহলে পুরাটাই তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কী পাবা, 0 পাবা। আমরা ধরে নিচ্ছি এখানে 0 মাইনাস কত 0, নিচে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন এই যে ওয়াই সাপেক্ষে করবো, পরেরটাকে ওয়াই সাপেক্ষে করবা, তখন এক্স কনস্ট্যান্ট, তাহলে এক্স কনস্ট্যান্ট প্রত্যেকটার সাথে তো এটা আছে, তাহলে কি এক্স স্কোয়ারকে করলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়, তখন এক্স কনস্ট্যান্ট, তাহলে এই যে এখানে মাইনাস দিলাম, এই যে মাইনাস দিলাম, এক্স কনস্ট্যান্ট, তাহলে 2x, নিচে কিন্তু এক্স কনস্ট্যান্ট, তাহলে 2x সামনে চলে আসলো, তাহলে 2x সামনে চলে আসতো, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতো, ওয়াই সাপেক্ষে, তাহলে ডি ওয়াই মানে কত ওয়াই 1, ডিডিএক্স এক্স মানে 1, তাহলে ডি/dy ইন্টু ডি কত 1, তাহলে আমরা এখানে কত লিখতে পারি, ইন্টু 1 লিখতে পারি, প্লাস 2 কনস্ট্যান্ট সামনে আসলো 2y² ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে ওয়াই সাপেক্ষে করতেছো না, তাহলে ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার হলে কত পাওয়া যায়, 2y পাওয়া যায়। আশা করি এটা বুঝতে পারছো, এটা হলো আমার আনসার, সবাই বুঝতে পারছো ক্লিয়ারলি। এখন যদি আমাদের আরেকটা থাকতো তাহলে আমরা কীভাবে করতাম, এই যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার কত দেওয়া আছে বলো, প্লাস কত ওয়াই স্কোয়ার -4 দেওয়া আছে = 0, এক পাশে নিয়ে আসবে সবগুলাকে, ডিওয়াইডিএক্স বের করবা, অব্যক্ত ফাংশন আকার দেওয়া আছে, তখন কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স স্কোয়ার করলে কত পাওয়া যায়, 2x পাওয়া যায়, তখন কি ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ার করলে 0, -4 তো কনস্ট্যান্ট, ওটাকে করলে 0 পাওয়া যায়, তাহলে +0 -0, নিচে কি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন এক্স কনস্ট্যান্ট, তাহলে এক্স কনস্ট্যান্ট বিস এক্স স্কোয়ার করলে কত 0, প্লাস ওয়াই স্কোয়ারকে করলে কত পাওয়া যায় বলো, 2y পাওয়া যায় -0, তাহলে এটা হচ্ছে আমার আনসার। একটু কাটাকাটি করে নিবা, এক্সাম্পল দিচ্ছি ক্লিয়ারলি বুঝতে পারবা। বরিশাল বোর্ডে একটা কোশ্চেন ছিল, বলছে যে x³ + x² y + xy² এগুলো 0, তুমি বলো ভাই এটা কী হবে বলো, অবশ্যই কি অব্যক্ত ফাংশন, বুঝাই দিলাম তো। এখন একটা অঙ্ক করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছে যে dy/dx কত বের করতে বলছে, dy/dx, তাহলে আমরা এখানে লিখি dy/dx, তাহলে dy/dx এগুলো তো বলো মাইনাস, এখানে বলো কত, তখন উপরে কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স স্কোয়ার হলে কত পাওয়া যায় 2x, তখন ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এই যে 3y + 3y সামনে আসলো, এক্সের সাপেক্ষে এক্সের হলো 1 পাওয়া যায়, প্লাস তখন ওয়াই কনস্ট্যান্ট, এটাকে করলে 0 পাওয়া যায়, +0, এ পাশে 1 আসলো, -1 ও 0 হইল, নিচে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন এক্স কনস্ট্যান্ট 0, প্লাস তখন 3x সামনে আসলো, ওয়াইকে ডিফারেন্সিয়েশন 1 পাওয়া যায়, প্লাস 5 থাকলো কনস্ট্যান্ট সামনে গেলো, ওয়াই স্কোয়ার হলে কত পাওয়া যায় বলো, 2y পাওয়া যায় -0, তাহলে একটু জাস্ট আমরা একটু সাজায় লিখি, -2x প্লাস কত বলো 3y, আর নিচে কত বলো 3x প্লাস কত 10y, আনসার তো বোঝাই যাচ্ছে, এই নাম্বারটা আনসার, আনসার হচ্ছে যে এই নাম্বারটা, ক্লিয়ার, একটু ব্র্যাকেটগুলো দিয়ে দিবা, ঠিক, -2x + 3y / 3x + 10y, কারণ একটাই মাইনাস, অনেক সময় মাইনাস দেখে আনসার দিবে না, কারণ মাইনাস অনেক সময় কমন নিয়ে কাটাকাটি করে ফেলে, তাহলে আনসার হচ্ছে এই নাম্বারটা। এখন এখানে আরও একটা কোশ্চেন আছে, সেটা দেখো অনেক জায়গায় কোশ্চেনটা আছে, কি দেওয়া আছে বলো, xy + 1 = 5, তুমি একটা জিনিস চিন্তা করো, এই লাইনকে তুমি এভাবে লিখতে পারো, +1 - 5 লিখতে পারি = 0, অ্যান্ড বিষয় হচ্ছে যে তুমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করবে, e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায়, e⁻x পাওয়া যায়। এখন তুমি দেখো e⁻x এর কোনো আনসার আছে নাই, তাহলে আমি কি করতে পারি, উভয় পাশে লন নিতে পারি, কি করতে পারি, উভয় পাশে লন নিতে পারি। আচ্ছা আগে আমরা একটু লাইন যেটা আছে ওটা লিখি, তাহলে 5 আছে, কেন লন নিছি তুমি বুঝতে পারবা, যে লন নিলাম, লনই মানে কত 1 না, তাহলে এখানে কত থাকে xy + 1 থাকে, লন 5, তাহলে আমরা চাইলে লন 5কেও পাশে নিয়ে আসতে পারি, -ln 5, এটা বুঝতে পারছো আশা করি। এখন দেখো তো অব্যক্ত ফাংশন আকার আসছে না, ln 2,
মানে কনস্ট্যান্ট 0 মান পাবা, লন 5 কনস্ট্যান্ট মান পাবা। তাহলে লন 5 কিন্তু কনস্ট্যান্ট আকারের ভূমিকা পালন করবে। তাহলে তুমি dy dx বের করো, অব্যক্ত ফাংশন। তাহলে কী করো, মাইনাস দিবে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন এই যে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ওয়াইটা সামনে আসলো, এক্সকে করলে 1 পাওয়া যায়, 1 পাওয়া যায়। তাহলে এই যে 1কে করলে কত পাওয়া যায়, +0 পাওয়া যায়। আর মাইনাস লন 5কে করলে 0 পাওয়া যায়, লন কিন্তু কনস্ট্যান্ট, এটা লন এক্স না যে 1/x লিখে ফেলবা। নিচে হচ্ছে কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই সামনে আসলো, এক্সকে করলে 1 পাওয়া যায়, প্লাস 1কে করলে 0 পাওয়া যায়, লন 5 করলে 0 পাওয়া যায়, তাহলে কত মাইনাস এই আল্লাহ, তখন তো এক্স কনস্ট্যান্ট, নিচে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন এক্স কনস্ট্যান্ট এক্স। তাহলে আমরা কী লিখতে পারি হলো মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস ওয়াই বাই এক্স। এটা একটু আমাদের আনসারটা একটু ভুল আছে, মাইনাস ওয়াই বাই এক্স হবে অপশনটা, মাইনাস ওয়াই বাই এক্স। আনসার হচ্ছে সি নাম্বারটা। আমরা আরেকটা করি, এটা আছে তোমার রাজশাহী বোর্ডে আছে। তুমি কখন লন নিবে, এটা একটা প্রশ্ন হইতে পারে না, একটু বুঝাই দিই। কখন লন নিবা, ধরো এক্স টু দি পাওয়ার কত আছে, 9 আছে, তাহলে তুমি কি লিখবা, 9x টু দি পাওয়ার কত 8 লিখবা, 9x টু দি পাওয়ার কত লিখলা, 8 লিখলা, 9x টু দি পাওয়ার 8 লিখলা ddx। অর্থাৎ ফাংশনের উপর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা কি লিখবো, x টু দি পাওয়ার n সূত্র লিখবো nx টু দি পাওয়ার n-1। আর পূর্ণ সংখ্যার উপর যদি মানে কি ধ্রুবক সংখ্যার উপর যদি কোনো ফাংশন থাকে তাহলে আমরা কি লিখছিলাম, 9 টু দি পাওয়ার x ইন্টু কত বলো, 9 টু দি পাওয়ার x ইন্টু কত বলো, এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কত লিখতাম ddx না, কত 9 টু দি পাওয়ার x ইন্টু লন 9, এটা হচ্ছে আনসার। অর্থাৎ তখন a টু দি পাওয়ার x এর সূত্র a টু দি পাওয়ার x ইন্টু কত লন a, ddx টু দি পাওয়ার x মানে কত, এটা লিখতাম। বাট যদি এটা দেখো ফাংশনের উপর যদি ফাংশন থাকে, দেখো এক্সের উপর এক্স আছে, নট পূর্ণ সংখ্যার উপর ফাংশন, অথবা পূর্ণ সংখ্যার উপর মানে অর্থাৎ ধ্রুবকের উপর কনস্ট্যান্টের উপর নট ফাংশন, ফাংশনের উপর ফাংশন থাকলে উপভাষা লন নিবা। তাহলে এগুলো কি ফাংশনের উপর ফাংশন দেওয়া আছে, তাহলে উপভাষা লন নিবা, তাহলে উপভাষা লন নিবে, এক্ষেত্রে হলে উপভাষা লন নিবা। আমি এটা মুছাই দিলাম, অঙ্কটা করতে হবে, জায়গা লাগবে। তাহলে যে ফাংশনের উপর ফাংশন থাকলে কী করবো, উপভাষা লন নিবা। এখন আমরা যদি অঙ্কটা করি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা যদি লন এক্স ওয়াই উপভাষা লন নিলাম তাহলে কত বলো, লন ওয়াই এক্স। অর্থাৎ লনের ক্ষেত্রে কোনো কিছু যে পাওয়ার আকার থাকে, লনের কিছু বৈশিষ্ট্য আছে, বুঝতে পারছো? পাওয়ার আকার থাকলে ধর এটা লন এক্স টু পাওয়ার আছে, মানুষ আছে, তাহলে মানুষটা সামনে চলে আসবে, ঠিক আছে? যেটা পাওয়ার আকার থাকে ওটাকে সামনে লিখতে পারবা। তাহলে এই যে ওয়াইকে সামনে নিয়ে আসলাম, লন এক্স ইকুয়াল কত বলো, এক্স লন ওয়াই। তাহলে আমরা চাইলে এখানে কি লিখতে পারি বলো, এক্স লন এক্স মাইনাস কত, এক্স লন ওয়াই লিখতে পারি ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, ভিডিওটা হচ্ছে কিনা একটু দেখি। প্রথমবার হচ্ছে যে কাটে গেছিলো, 2 ঘন্টা কষ্ট করে ভিডিওটা করছিলাম, ঠিক আছে? পরে দেখি যে আসলে ভিডিওটাই রেকর্ড হয়নি, সো আবার আসলাম, লাইট একটু বন্ধ হয়ে গেছে। আচ্ছা কী হলো, লাইট কেন অফ হয় না? ঠিক আছে, সো একটু দেখে আসলাম, কারণ আমি প্রথমবার এই সেম ক্লাসটা রেকর্ড করলাম, পরে দেখা যায় যে অর্ধেক ক্লাস করার পরে দেখা যাচ্ছে যে ক্লাসটা কী হয়ে গেল, ক্লাসই হয়নি, মাত্র 1 মিনিট হয়েছে। কল আসছিল, ট্রু কলার ছিল, তো পরে ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। সো অনেক কষ্ট, দেখা যায় এই জিনিসটা খুবই কষ্টের। যখন ক্লাস দেখছি যে করানো শেষ, যখন যাই দেখছি ক্লাসটাই রেকর্ড হয়নি, 2 ঘন্টাটাই কষ্ট। আমাদের আর বেশিক্ষণ লাগবে না, 20 থেকে 30 মিনিট সময় লাগবে, ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এটা পাইছো তুমি, দেখো তো এক্স যুক্ত আছে না, সমীকরণ আছে, মানে ইকুয়াল টু 0 আছে, তার মানে কি এটা অব্যক্ত ফাংশন। তাহলে তুমি সুন্দর মতো অব্যক্ত ফাংশন অ্যাপ্লাই করে দাও, ডিওয়াই ডিএক্স লিখলাম, একটা শর্টকাটে মাইনাস দিলাম, তারপর কি, তারপরে কি বলো বলো বলো, উপর হচ্ছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না, ওয়াই তো কনস্ট্যান্ট, এই যে ওয়াইটা সামনে চলে আসবে। আর লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় বলো, 1/x মাইনাস এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন ওয়াই কনস্ট্যান্ট, তাহলে লন ওয়াই তো কনস্ট্যান্ট মান, তাহলে লন ওয়াই সামনে চলে আসলো। আর এক্সে করলে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়। নিচে কি ওয়াই সাপেক্ষে করবা, তাহলে তখন এক্স কনস্ট্যান্ট, তাহলে লন এক্স কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, লন এক্স সামনে চলে আসবে। ওয়াইকে করলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়, মাইনাস এক্স দিলাম, তখন কি এক্স কনস্ট্যান্ট সামনে চলে আসলো, লন ওয়াইকে করলে কী পাওয়া যায়, 1/y পাওয়া যায়, 1/y পাওয়া যায়। জাস্ট একটু লসাগু নিলে, উল্টাই দিলে আনসারটা পেয়ে যাবা। সবাই আশা করে বুঝতে পারছো, আমরা একটু লসাগু নিই, অঙ্কটা আমাদের প্রায় শেষ। উপর আমরা কি করতে পারি বলো, লাল কালার দিয়ে লিখবো নাকি, তাহলে আমরা এখানে এক্স লসাগু নিতে পারি, তাহলে কত বলো, ওয়াই মাইনাস লন ওয়াই, এটা লিখতে পারি। আমরা এক্স লসাগু নিছি, তাহলে এটা যে এক্স লসাগু নিলে এক্স, আর এখানে কিন্তু ইন্টু এক্স আছে, ঠিক আছে? এক্স লন ওয়াই, নিচে কি ওয়াই এর লসাগু নিলাম, তখন কত বলো, লন ওয়াই ইন্টু কত বলো, লন ওয়াই মাইনাস এক্স, সামনে কিন্তু একটা মাইনাস ছিল। এখন তুমি এই জিনিসটাকে আমরা একটু ব্র্যাকেটে লিখি, একটু ব্র্যাকেট দিই, কালার কোনটা নিব, এটা নিলাম,
তাহলে এটা উল্টে যাবে না, এক্স তো নিচেই থাকবে, ওয়াইটা উল্টে চলে যাবে। তাহলে আমরা এখানে কী করবো, জায়গায় তো নেই, এখান থেকে সেম লাইনটা আমরা এখানে লিখতেছি, এই যে সেম লাইনটা লিখতেছি যে মাইনাস কত, এই যে এখান থেকে এখানে আসছে, তাহলে মাইনাস দিলাম, বলো কত হবে বলো, ওয়াইটা উপরে যাবে, এখানে কত বলো ওয়াই মাইনাস কত বলো লন ওয়াই ইন্টু এক্স, আর নিচে কত বলো এক্সটা আসবে, আর কত এক্স সরি ওয়াই ইন্টু কত বলো লন ওয়াই মাইনাস এক্স। বোঝানোর জন্য সময় লাগতেছে, বাট অঙ্কটা কিন্তু সহজ। এখন তুমি বলো আনসার তো এখানে কোনো মাইনাসের অস্তিত্ব নাই, তাহলে আমরা কি করতে পারি, মাইনাসটাকে কমন নিতে পারি। তাহলে এই জিনিসটাকে আমরা একটা জিনিস করতে পারি, এই জিনিসটা আছে না, আমরা এখানে কোথায় লিখবো, জায়গায় তো পাচ্ছি না, এই জিনিসটাকে আমরা কি করতে পারি, মাইনাস কমন নিলাম। দেখো তাহলে এখন তুমি বলো এখানে ওয়াইটা লিখলাম, ধরো ওয়াই আছে, আচ্ছা আমরা এখানে লিখি, আচ্ছা এখানে লিখি, তাহলে ওয়াইটা আছে, এখন ওয়াইটা আছে, এই জিনিসটাকে আমরা লন এক্স লন ওয়াই সামনে লিখলাম, কি লিখলাম এক্স লন ওয়াই সামনে লিখলাম, এক্স লন ওয়াই সামনে লিখলাম, মাইনাস আল্লাহ পড়ে যাচ্ছে কেন মাইনাস। তাহলে এখন তুমি বলো এখানে কি লিখতে পারি, এক্স লিখতে পারি, এখানে কি লিখতে পারি বলো ওয়াই লিখতে পারি, অর্থাৎ মাইনাস কমন নিছি, একটা মাইনাস কমন নিছি। তাহলে এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটা সামনে চলে যাবে, ওয়াইটা এখানে চলে আসবে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে এখন তুমি যদি বলো এখানে কি হবে, আমরা এখানে একটা মাইনাস ছিল আর হচ্ছে কি মাইনাস, এতটুকু ক্লিয়ার না, সামনে একটা ওয়াই ছিল, তাহলে এখন তুমি নিচে কত, নিচেটা যেটা আছে ওইটাই রাখলাম, এক্স ওয়াই লন ওয়াই মাইনাস কত এক্স, এই যে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে আনসার কত ওয়াই এক্স লন ওয়াই মাইনাস এই যেটা বি নাম্বারটা আনসার। তোমরা একটু মিলিয়ে নিবা, বি নাম্বারটা আনসার, জাস্ট মাইনাসটা কমন নিচ্ছে যেহেতু মাইনাসটা ছিল না, শেষ। আশা করি অব্যক্ত ফাংশন তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে দেখি ফাংশন যদি অসীম সংক্রান্ত থাকে, এটা একটা খুবই ইন্টারেস্টিং, একদম সহজ, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের একটু প্লাস হবে, আমাদের একটু মিস্টেক হয়েছে, এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এরকম ডট 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 ইনফিনিটি থাকলে ডিওয়াই এক্স বের করতে বলছে। এখন ভাই তুমি কি ইনফিনিটি সংখ্যক বের করতে পারবা না তো, তাহলে কি করতে হবে, কিচ্ছু না, এই জিনিসটাকে বর্গ করে দিবা, অঙ্কটা নিয়ে হচ্ছে বর্গ করলা, তাহলে এই যে রুটার প্রথম রুটটা কাটা যায় না, বর্গ করলে তাহলে কত থাকে এক্স প্লাস কত থাকে রুট ওভার এক্স প্লাস কত বলো রুট ওভার এক্স প্লাস কত বলো রুট ওভার এক্স প্লাস ডট 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 ইনফিনিটি থাকে। এতটুকু বুঝতে কোনো প্রবলেম হয়েছে, এতটুকু বুঝতে কোনো প্রবলেম হয়েছে, আমরা খালি বর্গ করলাম। তুমি দেখো ওয়াই স্কোয়ার লিখলাম, এক্স থাকুক প্লাস এই জিনিসটা সমান কি লেখা যায় বলো, ওয়াই লেখা জানে এই জিনিসটা সমান ওয়াই লিখতে পারি, প্লাস ওয়াই লিখলাম, তারপর তুমি ডিডি এক্স করো, ডিওয়াই এক্স করতে বসে, তাহলে ডিডি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি ডিডি এক্স লিখলাম, এক্স প্লাস কত ওয়াই লিখলাম। তাহলে এখন তুমি বলো এই জিনিসটা সমান, এখানে তো এক্স তো ওয়াই আছে, হচ্ছে না তো, আমি যদি চাই এখানে ধরো ডি ওয়াই লিখলাম আর এখানে ধরো ডি ওয়াই লিখলাম, এখানে ডি এক্স লিখলাম, কোনো প্রবলেম আছে, ধরো ডি ওয়াই এখানে ওয়াই স্কোয়ার লিখলাম, এই যে ডি ওয়াই কাটা যায়, ডিডি এক্স আসতেছে কি আসতেছে না, কারণ এখানে তো মিলিয়ে নিতে হবে, কমন করে নিতে হবে, সবাই বুঝতে পারছো। তাহলে ওয়াই ওয়াই মিলছে না, তাহলে এই যে টু ওয়াই টু মাইনাস ওয়ান অর্থাৎ এক্স টু এনে সূত্র দিবে, তাহলে এখানে টু ওয়াই পাবো, একটু পর আমরা এটা করতেছি সমস্যা নেই, আর এখানে তুমি আলাদা করে লিখে দিলে, আমরা জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি, প্লাস কত ডিডি এক্স ওয়াই একটু বোঝার চেষ্টা করে আলাদা করে লিখলাম, যোগ আকারে আছে, তাহলে এখানে কি ডি ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে কত লিখতে পারি বলো টু ওয়াই লিখতে পারি, ইন্টু কত সাথে ডি ওয়াই ডি এক্স আছে, ইন্টু কি আছে ডি ওয়াই ডি এক্স আছে, আর এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যায় বলো, এক্সকে ডিফারেন্সিয়েশন ওয়ান পাওয়া যায়, প্লাস দিলাম, আর ইন্টু কত ডিওয়াই ডিএক্স আছে, একটু বোঝার চেষ্টা করি, এটা কিন্তু আমরা দেখে দেখে আনসার করবো, একটুবার দেখে দেখে আনসার করবো, বেসিকটা একটু বোঝার চেষ্টা করতেছি। তাহলে আমরা এখানে টু ওয়াই আসলো, ডিওয়াই ডিএক্স আসলো, এই যে এই ডিওয়াই ডিএক্সকে আমরা এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা এখানে ডিওয়াই ডিএক্স কমন নিতে পারি, তাহলে কত বলো টু ওয়াই মাইনাস ওয়ান থাকে ইকুয়াল টু কত ওয়ান, তাহলে আমরা এখানে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত লিখতে পারি বলো ওয়ান বাই কত টু ওয়াই মাইনাস ওয়ান। এই জিনিসটা মনে রাখবা, অসীম সংক্রান্ত হলে এটা মাথায় রাখবা যে ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান। একটা জিনিস এখানে মনে রাখবা, খুব ইন্টারেস্টিং, তুমি যদি জাস্ট এই লাইনটা মনে রাখবা, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু একটা বাক্সা দিবা, একটা বক্স দিলাম, নিচে টু ওয়াই মাইনাস ওয়ান ফিক্সড, এই বক্স মানে কি এখানে যে কমন আছে না, যে আসে না তারা ডিফারেন্সিয়েশন করবা, ডিওয়াই ডিএক্স মানে কত এই যে এটা কমনটা আছে, তাহলে এই যে বক্সের ভিতরে কি ওটার প্রথম যেটা আছে ওটা ডিফারেন্স, এক্সকে ডিফারেন্স হলে ওয়ান পাওয়া যায়, তাহলে দেখো তো আনসার পাইছো না পাইলো ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান ফিক্সড আনসার। এখন আমরা যদি বলি এখন একটা প্রশ্ন দেখো, বরিশাল বোর্ড 2023 সালে আসছে, এখানে প্লাস আছে, তাহলে কী লিখবো আমরা বলছি এরকম যদি অসীম সংক্রান্ত থাকে তাহলে কি ডিওয়াই ডিএক্স কী লিখবা, নিচে টু ওয়াই মাইনাস ওয়ান ফিক্সড আর উপরে হলো বক্সটা আছে, বক্সটা মানে কি এই যেটা দেওয়া থাকবে ওটা ডিফারেন্সিয়েশন, তাহলে ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান ফিক্সড, তাহলে কি যে আনসার হচ্ছে সি নাম্বারটা, এই যেটা দেওয়া আছে এখানে প্লাস আছে, একটু মিস্টেক হয়ে গেছে, প্লাস আছে, ইনফিনিটি সংখ্যক আছে না, তাহলে কী লিখবা ডিওয়াই ডিএক্স, নিচে কী বসি বলো টু ওয়াই মাইনাস ওয়ান ফিক্সড, আর উপরে মানে কি এটা যেটা থাকবে ওটা ডিফারেন্সিয়েশন করি, ইটু দুবার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ইটু দুবার এক্সই পাওয়া যায়,
তাহলে e⁻x পাওয়া যায়। তাহলে e⁻x/2y - 1 আনসার হচ্ছে এ নাম্বারটা। তোমরা আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখন যদি এটা প্লাস আছে, এটা প্লাস আছে, tan ইনভার্স এটা দেওয়া আছে, তাহলে কি করতে বলো, dy/dx বের করতে কীভাবে, খুব সিম্পলিভাবে চিন্তা করো। নিচে কি 2y - 1 ফিক্সড, আর tan স্কোয়ার করলে ডিফারেন্সিয়েশন, উপরে হলে কি ওটা ডিফারেন্সিয়েশন sec² x পাওয়া যায়। তাহলে এটা আনসার। কয় সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড লাগছে। তারপর আমরা যদি এখানে আরেকটা ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ধরো y = কত বলো, 1/x যদি থাকে, y টু দি পাওয়ার যদি n করতে বলে, তাহলে আমরা কীভাবে করবা? খুব সিম্পল, খুব সিম্পল। একটা জিনিস মাথায় রাখবা, তুমি জাস্ট এই ফর্মুলাটা সরাসরি অ্যাপ্লাই করবা। নিচে কি মনে রাখবা, এই যে সামনে হচ্ছে দেখি আমরা একটু লেখা দিচ্ছি -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, অতটুকু বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা ফর্মুলাটা। বিষয়টা কি, ধরো y = ধরো 1/x দেওয়া, তোমাকে বললো যে y 30 করো, মানে 30 বার অন্তরীকরণ করতে বলছে, পর্যায়ক্রমিক ফাংশন। একটু পরে দেখবো এটা আমরা। 30 বার অন্তরীকরণ তো ভাই সম্ভব না, কয়বার করবা? x ইনভার্স করে কয়বার করবা? সম্ভব। তাহলে কী করবা, এই যে এই ফর্মুলাটা -1, এটা তো আনসারটা, এটা জাস্ট কী করবা, কিচ্ছু করবা না, -1 টু দি পাওয়ার 30 লিখলা, জাস্ট পাওয়ার যেটা এখানে যতবার আছে না তত ফ্যাক্টোরিয়াল দিবা, ডিভাইডেড বাই কি, জাস্ট নিচে কী করবা, ওই 30-এর সাথে কী করবে, যেটা দেওয়া আছে ওটার সাথে 1 যোগ করবা, 31। তাহলে পাওয়ার যদি পজিটিভ থাকে, এটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে 30 ফ্যাক্টোরিয়াল বাই কত লিখবো বলো, x টু দি পাওয়ার 31। এখন যদি y টু দি পাওয়ার ধর 27 দেওয়া আছে, মাইনাস থাকতো, তাহলে কী করতো, -1 টু দি পাওয়ার n মানে কত, 27, আর উপরে কি লিখতে, 27 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত, জাস্ট x টু দি পাওয়ার 28 লিখতা। তাহলে এখানে একটা জাস্ট মাইনাস আসতো, 27 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত, x টু দি পাওয়ার 28। এটা এমসিকিউ আছে, আমরা একটু পরে দেখবো আনসারটা। জাস্ট এটা একটু মনে রাখবা, ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, অঙ্ক আসে এখান থেকে, অনেক অঙ্ক আসে, আমরা পরে দেখবো এটার ফর্মুলাটা লাস্টের দিকে আছে। ডাল সংক্রান্ত আর বেশি টাইপ কিন্তু আমাদের নাই। ঢাল মানে কি, তোমাকে যদি বলি জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি ঢাল পাবা। এই যে dy/dx মূলত কি নির্দেশ করে বলো, ঢাল নির্দেশ করে। dy/dx কি নির্দেশ করে, ঢাল নির্দেশ করে। তুমি যদি একবার ডিফারেন্সিয়েশন করো তুমি ঢাল পাবা, dy/dx মূলত ঢাল নির্দেশ করে। এখন এখানে বলছে যে এত এর ঢাল কত, তাহলে তুমি চিন্তা করো তো, x² + y² - 25 = 0 না, আলটিমেটলি dy/dx তো ঢাল নির্দেশ করে। তাহলে আমি একটা জিনিস চিন্তা করো, এত বিন্দুতে ঢাল বের করতে বলছে, তাহলে ভাই এখানে অব্যক্ত ফাংশন অ্যাপ্লাই করে দাও, কয় সেকেন্ড লাগে দেখো, শেষ। dy/dxটা বের করতে লেগে গেছে, x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x পাওয়া যায়, তখন y কনস্ট্যান্ট, শেষ, 0 0। নিচে কি y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তখন x কনস্ট্যান্ট, x² করলে 0 পাওয়া যায়, তাহলে কত, 2y পাওয়া যায়। অঙ্কটা করে আসছে, তাহলে 2 2 কাটা যায়, তাহলে আলটিমেটলি dy/dx ঢাল কত পাইছে বলো, -x/y, -x/y। এখন তুমি বলো এটা কোন কত বিন্দুতে বসে, 4,3 বিন্দুতে ঢাল বের করতে বসে, তাহলে 4,3 বিন্দুটা বসাও, 4,-3 বিন্দুটা বসাও, তাহলে এখানে -4 বাই কত, -3, তাহলে কত বলো, 4/3। সবাই বুঝতে পারছো? সবাই ক্লিয়ার আশা করি। এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এখানে বসে এত বক্ররেখার এত বিন্দুতে ঢাল বের করতে বসছে, তাহলে আমরা y = কত দেওয়া আছে বলো, 3x² + 2x - 1। তাহলে dy/dx করি, উপরে dx করছি, 3 কনস্ট্যান্ট সামনে গেল, x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x পাওয়া যায়, প্লাস 2x কে ডিফারেন্সিয়েশন 2 কনস্ট্যান্ট সামনে x এগুলো 1 পাওয়া যায়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যায়। তাহলে কত বলো, 6x + 2, কোনটা সমান পাইছো, dy/dx = পাইছো, ঠিক আছে, এটা পাইছো। কত বিন্দুতে বসে, 2,0 বিন্দুতে বসে, তাহলে x এর মান কত বলো, 2, তাহলে 6 × 2 প্লাস কত, 2, 14। সবাই বুঝতে পারছো? এই আল্লাহ, এটার ডাল হচ্ছে যে 14। অন্য একটা এমসিকিউর অপশনের আনসার এটা চলে আসছে, ডোন্ট মাইন্ড। তাহলে আনসার কত বলো, বক্ররেখাটির ডাল কত, 14, তাহলে আনসার কত বলো, 14। অপশনটা একটু অন্যটা চলে আসছে, সো আশা করি তোমরা প্রেডিক্ট হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এখানে এটা আমরা একটা করি সেম জিনিসটা, তাহলে আমাদের একটু নর্মাল হবে। স্পর্শের ঢাল চাইছে, তাহলে স্পর্শের ঢাল চাইছে dy/dx, অব্যক্ত ফাংশন দিয়ে করো, -x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 2x, তখন y কনস্ট্যান্ট, তাহলে 0, a² 0, নিচে কি y² 2y, তাহলে 2 2 কাটা যায়, তাহলে কত, -x/y। কত বিন্দুতে বসে বলো তো ভাইয়া, 2 dy/dx কত বিন্দুতে বসে, h, h, তাহলে x এর মানও h, y এর মানও h, কাটাকাটি করে তাহলে -1। সবাই বুঝতে পারছো? আনসার হচ্ছে বি নাম্বারটা, আনসার বি নাম্বারটা। দিনাজপুর 2023 সালে আসছে কোশ্চেনটা। দেখো ঢাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে কোশ্চেনটা, যে এত এফেক্ট দেওয়া আছে, এত বিন্দুতে ঢাল চাইছে, স্পর্শকে ঢাল চাইছে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে ঢাল পাওয়া যায়। তাহলে a'(x) এ তো ঢাল, তাহলে x² করলে কত, 2x পাওয়া যায়, -x করলে 1 পাওয়া যায়, -0, তাহলে কত বলো, 2x - 1 পাইছো। কত বিন্দুতে বসে বলো, a'(x) কত বিন্দুতে বসে বলো, 2, -1, তাহলে x এর মান কত বলো, 2, তাহলে 2 × 2 -1, তার মানে 4 বিয়োগ কত, 1, তার মানে 3। জাস্ট একবার ডিফারেন্সিয়েশন করবা, কয় সেকেন্ড লাগতেছে, 5 সেকেন্ড লাগতেছে।
পরবর্তীতে স্পর্শ ঢাল কত, তাহলে তোমার কাজকে ওয়াই ইকুয়াল টু, এটা বোর্ড কোশ্চেন 4 নম্বর আছে, 2x² দেওয়া আছে, তাহলে বাই ডি ওয়াই ডি এক্স করলে তো ঢাল পাওয়া যাবা, 2 তো কনস্ট্যান্ট সামনে গুলো এক্সেস করলে কত 2x পাওয়া যায়, তাহলে কত বলো 4x পাইছো, ডি ওয়াই ডি এক্স কত বলো 4x পাইছো, তাহলে কত বিন্দুতে বসে -1, -2 বিন্দুতে বসে, তাহলে x এর মান কত -1, তাহলে এই যে 4 ইন্টু কত বলো -1 দিবা, তাহলে -4। সবাই বুঝতে পারছো আশা করি, সবাই ক্লিয়ার? আনসার হচ্ছে এই নাম্বারটা। পরবর্তীতে আমরা কোশ্চেনটা দেখি, আমরা অনেক বোর্ড কোশ্চেন সলভ করতেছি, তুমি জাস্ট এই ক্লাসটা করার পরে তোমার আর বোর্ড কোশ্চেনও দেখা লাগতেছে না, জাস্ট স্লাইডগুলো দেখবা, তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন দেখো এখানে বসে এত বিন্দুতে অবিলম্বে ঢাল চাইছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমার যারা সরলরেখা বসো তারা জানো, দুটি সমান্তরাল সরলরেখার ডাল M1 = M2, তাহলে সমান্তরাল সরলরেখার ডাল মানে কি বলো, দুটা ডাল M1 = কত বলো M2, বাট লম্ব রেখার ডাল মানে কত বলো, লম্ব রেখার ডাল মানে কত M1 M2 = -1, M1 M2 = -1, এটা জানো, এটা লিখলাম না। তাহলে লম্ব রেখার ডাল চাইছে বা অবিলম্বের ডাল চাইছে, তা আগে নর্মালি ডাল বের করি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল কত, এক্স করে কত পাওয়া যায় বলো 2x পাওয়া যায়, -3 কনস্ট্যান্ট সামনে হলে x ভ্যালু 1 পাওয়া যায়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন হলে 0 পাওয়া যায়, তাহলে কত পাইছো 2x - 3 পাইছো, 2x - 3 পাইছো, কোনটা পাইছো ডিওয়াই ডিএক্স ইকুয়াল পাইছো। এখন বিষয়টা হচ্ছে যে কি, এত বক্ররেখাতে তাহলে 3,1 বিন্দুতে তাহলে কত পাইছো বলো 2 × 3, x এর মান 3 -3 y এর মান তো বসাইতে পারতেছি না, তাহলে 3, এটা হলো নর্মাল ডাল। তোমার কাছে কি নর্মাল ডাল চাইছে না অবিলম্বের ডাল চাইছে? তাহলে এম মানে কি, নর্মালি হচ্ছে যে ঢাল তো ডিওয়াই ডিএক্স তো ঢাল, এমও তো ঢাল, তাহলে আলটিমেটলি যে তোমার কি পাইছো M1 M2 গুলো কত -1 না, তাহলে M2 বের করতেছে তো, তাহলে -1/m, তাহলে একটা ঢাল কত পাইছো ডিওয়াই ডিএক্স তো ঢাল নির্দেশ করো, তাহলে 3 পাইছো, তাহলে -1/3, আনসার হচ্ছে -1/3। অনেকে খেয়াল করবে না এই জিনিসটা, হুট করে আনসার দাগা দিবে তাড়াহুড়ো করে, কিন্তু তোমার যেটা আনসার যে 3 কিন্তু আনসারে ছিল অপশনটা, ভুল করা তুমি যেগুলো ভুল করতে পারবে না অপশন এগুলো দেওয়া থাকে, তুমি যতবার ভুল করতে পারো ততগুলো অপশন তোমার জন্য সাজায় রাখছে। তো এই জিনিসটা একটু বুঝাই দিই, নর্মালি তুমি ঢাল 3 ভাবে বের করতে পারবা, কীভাবে কয়ভাবে বের করা যায়, 3 ভাবে বের করা যায়। নর্মালি হচ্ছে যদি কোণ দেওয়া থাকে, কি দেওয়া থাকে, কোণ দেওয়া থাকলে ঢাল বের করে হচ্ছে দেখি M = কত tan θ, কোণ দেওয়া থাকলে M = tan θ, থিটাটা হচ্ছে x অক্ষের সাথে উৎপন্ন কোণ। আর হচ্ছে যদি এরকম দেওয়া থাকে ax + by + c = ধরো 0 দেওয়া আছে, ঢাল বের করতে হলে M = -a/b, অর্থাৎ -a/b। আর হচ্ছে যদি দুটো বিন্দু দেওয়া থাকে x1 y1 আর হলে x2 y2, যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল M = কত লিখতে পারবো বলো, কুটি দ্বয়ের অন্তর মাইনাস কত বুঝ দ্বয়ের অন্তর, এতটুকু ক্লিয়ার না, তুমি 3 ভাবে ঢাল বের করতে পারবা। তাহলে এই যে বললো যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত 30 ডিগ্রি কোণ তৈরি করলো, তাহলে ঢাল কত, তাহলে M = অবশ্যই তুমি tan 30 ডিগ্রি লিখবা, তাহলে কত বলো 1/√3, একটু বোঝাচ্ছি একটা MCQর জন্য এটা লাগবে। এখানে বলে যে 4x + ধরো 2y দেওয়া আছে প্লাস ধরো 3 = 0 বলছে, তাহলে ঢাল কত, তাহলে M = কত লিখবো বলো, -4/2 দেওয়া আছে a/b। তো এখানে দুটো বিন্দু দেওয়া থাকলে জাস্ট বিয়োগ করলে ঢাল পাবো, 3 ভাবে তুমি ঢাল বের করতে পারবা। এখন MCQটা সলভ করো, বলছে বি এর মান কত হইলে যশোর পড়ে আছে, ওয়াই সমান আমার কী দেওয়া আছে, বিটা আগে গুণ করে দিই, bx গুণ করে, তাহলে bx মাইনাস কত হলো bx² দেওয়া আছে, bx গুণ করে দিচ্ছি -bx² দেওয়া আছে। আচ্ছা, বক্ররেখার মূল বিন্দুতে তাহলে বিন্দুও দেওয়া আছে 0,0, বোঝার চেষ্টা করো, x অক্ষের ধনাত্মক দিক সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে x অক্ষের ধনাত্মক থেকে 60 ডিগ্রি কোণ তৈরি মানে কত, M = tan 60 ডিগ্রি, কোণ দেওয়া থাকলে তাহলে কত √3, tan 60 মানে √3, ঢাল M = এত দেওয়া আছে। বলছে বি এর মান কত হইলে এই বক্ররেখাটা মূল বিন্দুতে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে একবার ভাই ডিফারেন্সিয়েশনটা আগে করি, ডিওয়াই ডিএক্স করি, তাহলে বি কনস্ট্যান্টের সামনে গেলে x = 1 পাওয়া যায় ডিফারেন্সিয়েশন, বি কনস্ট্যান্টের সামনে গেলে x কে ডিফারেন্সিয়েশন হলে 2x পাওয়া যায়, তাহলে এখানে কত পাইছো বলো b মাইনাস কত বলো 2x পাইছো, b 2x পাইছো, লেখাটা কত খারাপ হয়ে যাচ্ছে রে, তাহলে b মাইনাস কত 2bx পাইছো, ডিওয়াই ডিএক্স = এতটুকু ক্লিয়ার না, কত বিন্দুতে বসে ভাইয়া, মূল বিন্দুতে বসে, তাহলে 0 0 বসো, তাহলে b থাকলো -2b × 0, তাহলে আলটিমেটলি কত বলো ডিওয়াই ডিএক্স কত পাইছো বলো, ডিওয়াই ডিএক্স কত পাইছো, b পাইছো, ঠিক আছে। এখন তুমি বলো বি এর মান কত হলে এই বক্ররেখাটা মূল বিন্দুতে এতর সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ডিওয়াই ডিএক্স মানে কি বলো তো ভাইয়া, ঢাল না, এই যে ঢাল না, তাহলে এটা ঢাল না, তাহলে এই যে এটা সময় √3 লেখা জানা, তাহলে বি = কত √3, তাহলে বি এর মান যদি √3 হয় তাহলে মূল বিন্দুটা এই রেখার সাথে কী করবে 60 ডিগ্রি কোণ তৈরি করবে, খুব সিম্পল, এটা আপনি দেখে আনসার বলা যায় 60 ডিগ্রি সমান √3। তারপর আর দুটো টাইপ আছে, স্পর্শের সমীকরণ, অবিলম্বের সমীকরণ আর লঘুমান গরুমান নির্ণয়, আর বেশিক্ষণ লাগবে না। তো স্পর্শের সমীকরণ আমরা একটু লেখার দরকার নেই, যদি লেখা থাকে তাহলে x1 y1 যদি বিন্দু দেওয়া থাকে এবং ঢাল যদি m দেওয়া থাকে, ঢাল কি দেওয়া থাকে m দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি বলো,
জাস্ট কী করবে, স্পর্শের সমীকরণ হচ্ছে দেখি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু কত এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আর অবিলম্বের সমীকরণ মানে কি, লম্ব রেখার ঢাল নিতে হবে। এই যে এম ওয়ান এম টু ইকুয়াল কত বলো মাইনাস ওয়ান, এম ওয়ান এম টু কত লিখতে পারি বলো মাইনাস ওয়ান লিখতে পারি। তাহলে এখানে এম ইকুয়াল কত লিখবা বলো মাইনাস ওয়ান বাই এম লিখবা, এখানে লম্ব রেখার ডালটা লিখবা যদি অবিলম্বের সমীকরণ বলে। এতটুকু ক্লিয়ার? আসলে বুঝতে পারছো, সরলরেখা তোমরা অনেক পারো। ওয়াই ইকুয়াল টু এত 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 বক্ররেখাটি সমীকরণে বক্ররেখাটি এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত চাইছে, এ আল্লাহ ঢাল আবার চাইছে, তো ঢাল তো পারবাই। ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 3x² মাইনাস কত বলো 6x দেওয়া আছে, কত দেওয়া আছে 6x দেওয়া আছে, স্পর্শ ঢাল চাইছে। তাহলে ডিওয়াই ডিএক্স কত লিখতে পারি বলো 6x মাইনাস 6 লিখতে পারি। কত বিন্দুতে ঢাল চাইছে 2,0 বিন্দুতে স্পর্শ ঢাল চাইছে, তাহলে কত 6 দুগুণা 12 মাইনাস কত 6, এক্সের মতো 6, তাহলে কত 6, আনসার 6। খুব সিম্পল, জাস্ট দেখে দেখে আনসার করতে পারতেছে। ঢালের অঙ্ক আবার চলে আসছে মাঝখানে ভুলে মনে হয়। মূল বিন্দুতে স্পর্শ সমীকরণ চেয়েছে, তাহলে মূল বিন্দু মানে কত 0,0, তাহলে এখানে একটা বিন্দু দেওয়া আছে x1 y1 দেওয়া আছে, তাহলে 0,0। তাহলে এত বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শের সমীকরণ চেয়েছে, তাহলে স্পর্শের সমীকরণ মানে কত y মাইনাস y1 ইকুয়াল কত বলো m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, অবিলম্ব হলে জাস্ট -1/m হইতো। তাহলে এখন তুমি বলো y মাইনাস 0 ইকুয়াল টু এক্স মাইনাস কত 0, শুধুমাত্র তোমার কী লাগতেছে ঢালটা বের করা লাগতেছে। তাহলে তুমি যদি ঢালটা বের করতে পারো তাহলে অঙ্কটা শেষ। তো ঢাল মানে কি, একবার ডিফারেন্সিয়েশন হলে ঢাল পাওয়া যায়। তাহলে ডিওয়াই বাই ডিএক্স লিখলাম, এই যেখানে কত 3 এখানে গুণ করো, তাহলে কত পাওয়া যায় 3, আলটিমেটলি আমরা একটু ওয়াই সমান লিখি, একটু সাজায় লিখি। তাহলে আমরা এখানে ওয়াই সমান কত দেওয়া আছে আগে এটা গুণ করে দিই, তাহলে কত বলো 3x² মাইনাস কত 6 দেওয়া আছে। তাহলে এখন তুমি ডিওয়াই ডিএক্স বের করো, তাহলে ডিওয়াই ডিএক্স কত বলো 6x মাইনাস কত বলো 6কে ডিফারেন্সিয়েশন করলে এখানে 6x পাইতা। তো তাহলে এখন বলো 6 তো কনস্ট্যান্ট সামনে চলে আসলো, তাহলে কত বিন্দুতে বসছে মূল বিন্দুতে বসছে না, তাহলে 0,0। তাহলে ঢাল কত পাইছে বলো, এই কোথায় জানি কি আমরা ভুল করলাম, একটা জিনিস দেখি। হ্যাঁ এত একটা বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শের সমীকরণ চাইছে, তাহলে স্পর্শের সময় মূল বিন্দুতে 0,0, তাহলে লিখলাম। তাহলে এখানে 6x² মানে কত 6x মানে কত 2x করলে 6x। আচ্ছা এটা আমাদের একটু, তাহলে ঢাল কত পাইছো 0 পাইছো, তাহলে জাস্ট এখানে ঢাল 0 পাবা। তাহলে ওয়াই ইকুয়াল কত পাইছো বলো 0 পাইছো, এটা আমার আনসার। অপশনটা মেবি অন্যটার, অথবা অন্যটা কোশ্চেনের সমীকরণটা এটা চলে আসছে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা কনসেপ্ট আশা করে বুঝতে পারছো। দেখো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, অবিলম্বের সমীকরণ চেয়েছি, এটা ক্লিয়ারলি করি। তাহলে অবিলম্বের সমীকরণ মানে কত বলো y মাইনাস y1 ইকুয়াল টু -1/m ইন্টু কত x মাইনাস x1। কী বলছে 1,1 বিন্দুতে, তাহলে কত বলো y মাইনাস কত 1 ইকুয়াল টু x মাইনাস কত 1, m বের করতে হবে। তাহলে m মানে কত ডিওয়াই ডিএক্স m না, তাহলে কত বলো 3x² মাইনাস কত বলো 8 তো কনস্ট্যান্ট সামনে গেলো, তাহলে x² 2x পাওয়া যায়, তাহলে 16x। কনস্ট্যান্টকে ডিফারেন্স হলে 0 পাওয়া যায়, কত বিন্দুতে বসছে 1,1 বিন্দুতে। এখন বলো কত, তার মানে 3 ইন্টু 1 হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু কত 1, তাহলে কত বলো 3 থেকে তো যদি 13 যায়, 16 থেকে 13 গেলে 3 গেলে কত 13 মাইনাস 13। তাহলে জাস্ট এখানে m এর মান কত বসাবো বলো -13 বসাবো, m এর মান কত বসাবো বলো -13 বসাবো। তাহলে মাইনাস কাটাকাটি যায়, তাহলে কোনায় কোনায় গুণ করো, তাহলে কত বলো এই যে জাস্ট খুব সিম্পল, তাহলে 13y মাইনাস কত বলো 13y মাইনাস কত বলো 13y মাইনাস হচ্ছে তো কত প্লাস হয়ে যাবে +13 ইকুয়াল টু x মাইনাস 1, এটা আমার আনসার। তাহলে আমাকে একটু জাস্ট বের করে নিতে হবে আনসার যে কোনটা। আচ্ছা তাহলে আমরা x থাকুক ওই পাশে, ওইটাকেও পাশে পাঠাইছি -13y, আর ওইটাকেও পাশে পাঠাইছি, তাহলে কত। আচ্ছা আমরা একটু জাস্ট একটু সাজায় লিখি, আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে 13y প্লাস কত বলো 13, আমরা একটু দেখি কোথাও কি আমরা মিস্টেক করছি না, এটা এখানে একটা জিনিস মিস্টেক করছি, খেয়াল করছো এই যে এটাকে যখন গুণ করছিল এটা -13 হবে, এই জিনিসটা -13। আচ্ছা আমি আবার লিখতেছি, এটা মাইনাস কাটাকাটি চলে যায়, তাহলে কত বলো শুধু প্লাস থাকে, তাহলে 13y মাইনাস কত 13 ইকুয়াল টু কত বলো x মাইনাস 1। তাহলে আমরা ওইটাকেও পাশে পাঠাই, তাহলে x মাইনাস কত 13y ওই পাশে পাঠাইলে কত +12 ইকুয়াল টু 0। তাহলে আনসার কত বলো সি ডি নাম্বারটা আনসার। সবাই বুঝতে পারছো আশা করি, সবাই ক্লিয়ার। এখন আমরা পরবর্তী টাইপটা দেখি, পর্যায়ক্রমিক ফাংশন আর লঘুমান গুণমান আছে, আমাদের প্রায় একদম শেষ, স্লাইড আছে আর মানে 6টা স্লাইড আছে। আমরা দেখি পর্যায়ক্রমিক ফাংশনটা আসলে কি, এখানে কিছু ফর্মুলা আছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 1 বার 2 বার 3 বার 4 বার ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে y ইকুয়াল টু দেওয়া আছে কত ধরো sin x দেওয়া আছে, বললো যে y4 বের করতে, তাহলে y1 মানে কত একবার ডিফারেন্সিয়েশন, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় cos x পাওয়া যায়, y2 তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় -sin x পাওয়া যায়। তারপর হচ্ছে দেখি y3 মানে কত বলো মাইনাস তো সামনে আছে, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় cos x পাওয়া যায়।
cos x কে ডিফারেন্সিয়েশন করলে আবার কি পাওয়া যায় মাইনাস সাইন এক্স পাওয়া যায়, তাহলে মাইনাস মাইনাস সাইন এক্স পাওয়া যায়, তাহলে আলটিমেটলি y4 সমান কত পাইছে বলো সাইন এক্স পাইছে। এটা হলো আমার আনসার। 3বার 4বার 5বার ডিফারেন্সিয়েশন বলে তুমি এটা করবা। সবাই ক্লিয়ার? আমি জাস্ট একটু ঠিকঠাক আছে কিনা ক্লাসটা একটু দেখে নিই, ঠিক আছে? আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করছি, অনেকগুলো কোশ্চেন, আমাদের আর বেশি সময় লাগবে না। দেখো 46 নাম্বার এমসিকিউ সলভ করতেছি আমরা বোর্ড কোশ্চেনের। 4বার অন্তরীকরণ চাইছে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। তাহলে ভাই ওয়াই ইকুয়াল কত দাও, সি টু দি পাওয়ার এক্স দাও আছে, তাহলে y1 ও টু দি পাওয়ার এক্স হবে, y2 ও টু দি পাওয়ার এক্স হবে। 4বার কেন 1000বার ডিফারেন্সিয়েশনগুলো তো তুমি এটাই পাইবা। সবাই বুঝতে পারছো না পারো নেই? ক্লিয়ার? আনসার টু দি পাওয়ার এক্স। 5বার ডিফারেন্সিয়েশন চাইছে, কোনো বিষয় না, y ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে y1 ই টু দি পাওয়ার তুমি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তুমিই হবা। এখানে কি ডিডিএক্স যখন ই টু দি পাওয়ার এক্স করছিলা, ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্সই পাইছিলা। তুমি বলো তো ভাই এখানে কি এক্স না অন্য কিছু? অন্য কিছু না, মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম, মাইনাস তো কোনো সামনে চলে আসছে, এক্স ইকুয়াল 1 পাওয়া যেত, তাহলে মাইনাস 1 পাওয়া যেত না? তাহলে তো ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এটা পাইছে, কিন্তু এক্স অন্য কিছু, তাহলে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যায় -1, তাহলে এটা। তাহলে আবার y2 করবা, বেশি সময় লাগবে না, মাইনাস তো আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সই পাওয়া যায়, কিন্তু এক্স অন্য কিছু, তাহলে মাইনাস এক্স করলে কি হয়ে যায় আবার একটা মাইনাস পাওয়া যায়, মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে আলটিমেটলি কত হয়ে যায় বলো প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে যায়, তাহলে y3 মানে কত বলো আলটিমেটলি আবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই হয়, আবার y4 মানে কত বলো জাস্ট কত একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স করলে এটা পাওয়া যায়, তাহলে সামনে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে সবাই মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার 5 মানে কত বলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সামনে একটা মাইনাস হবে। সবাই ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আনসার হচ্ছে এ নাম্বারটা আনসার। 5বার চাইছে, কয় সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড। এখন দেখো আমরা যদি করি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ফর্মুলা মনে রাখবা, ডি টু দি পাওয়ার এন অথবা ডি এক্স টু দি পাওয়ার যদি এন থাকে, এক্স টু দি পাওয়ার এন করতে বলে, তাহলে মনে রাখবা, অর্থাৎ ধরো 4বার ডিফারেন্সিয়েশন 100বার ডিফারেন্সিয়েশন চাইছে, ধরো এমসিকিউটা এমন আর কি, যে ডি টু দি পাওয়ার কত আছে, ধরো হচ্ছে কত দেওয়া আছে 10 আছে, ডি এক্স টু দি পাওয়ার 10 আছে, এতবার ডিফারেন্সিয়েশন চাইছে, এক্স টু দি পাওয়ার 10 চাইছে, 10বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, মানে ডি এক্স ধরো এখানে হচ্ছে দেখি ডি বাই ডি এক্স বাই ধরো ডি ওয়াই, এটা একবার, ধরো ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার, এটা 2বার, এরকম 10বার ডিফারেন্সিয়েশন চাইছে। 10বার করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো একটা ফর্মুলা আছে খুবই গুরুত্বপূর্ণ, যদি এন সংখ্যক বার চায়, এক্স টু এন চায়, তাহলে মনে রাখবে এন ফ্যাক্টরিয়াল, এটা একটু মনে রাখবা। পর্যায়ক্রমিক ফাংশন কিছু ফর্মুলা থেকে ডাইরেক্ট কোশ্চেন আছে, ডিরেক্ট কোশ্চেন আছে, এটা একটু দেখবা, তাহলে এন ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে কি এই যে 10 কমন এক্স টু এন আকার আছে না, তাহলে কত 10 ফ্যাক্টরিয়াল আনসার, জাস্ট 10 ফ্যাক্টরিয়াল আনসার। বরিশাল বোর্ড আছে, কোশ্চেনটা খুব সিম্পল। পরবর্তী কোশ্চেন আমরা দেখি, তোমাকে বলছে যে বেশি দেওয়া আছে, মানে এখানে কি বলছে ডি টু দি পাওয়ার 7 বাই কত ডি এক্স টু দি পাওয়ার 7 ইকুয়াল কত 5 এক্স টু দি পাওয়ার কত দেওয়া আছে 6 দেওয়া আছে। এই যে 7বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, বাট এক্স এর পাওয়ার কত সর্বোচ্চ 6 আছে, তাহলে কম যদি মানে বেশিবার ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে আনসার হচ্ছে 0। কেন বুঝাই দিচ্ছি, ধরো তোমাকে বললো ধরো ডি কিউব ডি এক্স কিউব কইছে, কাকে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে, ঠিক আছে, এটা বের করতে বলছে, তাহলে ওয়াই ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি কী পাবো বলো ডি ওয়াই বাই ডি এক্স এগুলো কত পাবা 2x পাবা, পরেরটা কী পাবো বলো ডি স্কোয়ার ওয়াই বাই কত পাবা ডি এক্স পাবা, তাহলে কত পাইলে 2 পাইলা, তারপরে ডি কিউব বাই ডি ওয়াই এগুলো কত ডি এক্স কিউব সমান কত পাইলা বলো, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 না, আলটিমেটলি যখন 3বার বসছে পাওয়ার কম আছে, তাহলে আলটিমেটলি 0 পেয়ে যাচ্ছ, তাহলে এটা তো আর 7বার করার দরকার নেই, 0 আনসার পাবা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, পারবা তোমরা। এটা অলরেডি আমরা দেখাইছি ট্রিক্সটা, এগুলো 1/x হলে -1 টু দি পাওয়ার এত n ফ্যাক্টরিয়াল, জাস্ট একটা পাওয়ার 1 বাড়বে, তাহলে আমরা কি বলছিলাম জাস্ট পাওয়ার 1 বাড়াবা, 1/x হলে এত হলে এত কত, জাস্ট উপরে কি লিখবা যেটা আছে ওটার ফ্যাক্টরিয়াল লিখবা, তাহলে 5 ফ্যাক্টরিয়াল লিখলাম, নিচে কি জাস্ট পাওয়ার 1 বাড়াবো, তাহলে 5 + 1 6, যেহেতু মাইনাস আছে না, তাহলে n x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n, তাহলে আলটিমেটলি একটা মাইনাস হবে, এখানে যেহেতু -1 টু দি পাওয়ার n, তার মানে কত পাওয়ার পজিটিভ হবে, তাহলে প্লাস হবে, নিচে কত হবে বলো এক্স টু দি পাওয়ার কত জাস্ট পাওয়ার 6 না, তাহলে 1 বাড়বে 7, আর উপরে কত বলো 6 ফ্যাক্টরিয়াল। সবাই বুঝতে পারছো আশা করি, এমসিকিউতে আসে এটা অনেকবারই। ওয়াই ইকুয়াল কত বলছে বলো 1/x বলছে, তাহলে y2 বের করতে বলছে, এ ভাই এত সময় তো নেই, শর্টকাট, -1 টু দি পাওয়ার স্কোয়ার হতো আলটিমেটলি প্লাস হয়ে যেত, যেহেতু কি আছে জাস্ট উপরে যেটা আছে 2 বার 2 ফ্যাক্টরিয়াল নিবা, নিচে কত লিখবা বলো 2 + 1 লিখবা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কত বলো x কিউব, তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2 × 1 ডিভাইড বাই কত বলো x কিউব, তাহলে আলটিমেটলি কত 2/x কিউব। সবাই বুঝতে পারছো আশা করি, 2/x কিউব আনসার, 2/x কিউব আনসার, 2/x কিউব আনসারটা একটু অপশনটা ভুল দেওয়া আছে, 2/x কিউব হবে, ও না সরি এখানে দেওয়া আছে যে 2/x কিউব মানে কত, এই যে x ইনভার্স মানে কত বলো x কিউব লিখতে পারি, আনসার হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে, একটু ঘুরাই দিছে, 3বার চাইছে না,
তো 3 বার চাইছে মানে কি এই যে ওয়াই ইকুয়াল কত আছে 1/x চাইছে 3 বার চাইছে না, তাহলে একটা মাইনাস চলে আসবে। নিচে কি উপরে যেটা 3 বার চাইছেন তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে কত জাস্ট এক বাড়বে, তাহলে কত আমাদের কত বলে x ইকুয়াল কত 3 + 1, তাহলে কত 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইন্টু কত 2 ইন্টু কত 1 না, জাস্ট ওই দিকে একবার কমতে থাকবে, তাহলে x⁴, তাহলে কত বলো 6 কত x⁴। এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না? 3 চাইছেন, সামনে একটা মাইনাস আছে, তাহলে -6x/x⁴। ক্লিয়ার? বুঝতে পারছো? লাস্ট টাইপ লঘুমান গরুমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ না, এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ খুবই কম, মানে বোর্ড পরীক্ষার জন্য অ্যাডমিশন কিন্তু আসে। একটা অঙ্ক করবে, একটা টাইপ দেখো, ইজিলি বুঝতে পারবা। ওয়াই দেওয়া থাকবে, লঘুমান গরুমান বের করার সত্ত্বেও হচ্ছে ওয়াই দেওয়া থাকবে, একবার ডিফারেন্সিয়েশন করবা, করার পরে লঘুমান গরুমান পাওয়া সত্ত্ব হচ্ছে দেখি ডিওয়াইডিএক্সগুলো শূন্য হতে হবে। কী হতে হবে? ডিওয়াইডিএক্সগুলো শূন্য হতে হবে। ক্যালকুলেশন করবা, তাহলে অবশ্যই এক্সের মান পাবা। তারপর আরেকবার ডিফারেন্সিয়েশন করবা, দুইবার ডিফারেন্সিয়েশন করবা, যে এক্সের মানটা পাইছিলে একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য পড়ার পরে এক্সের মানটা দুইবার ডিফারেন্সিয়েশনে বসাবা। বসানোর পর যদি মাইনাস পাও তাহলে গরুমান পাবা, মাইনাস পেলে কী পাবা? গরুমান পাবা, প্লাস পেলে কী পাবা? লঘুমান পাবা। তারপর গিভেনে বসাবা। বুঝতে পারো না আশা করি? কোনো চিন্তার কোনো কারণ, আমরা একটা এক্সাম্পল লিখি। ধরো ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে বলো, এক্স প্লাস কত দেওয়া আছে 1/x দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই ইকুয়াল কত লিখতে পারি, এক্স প্লাস এক্স ইনভার্স লিখতে পারি। তাহলে প্রথম প্রশ্নে কী ছিল? স্টেপ ওয়ান হচ্ছে কি? স্টেপ ওয়ান হচ্ছে কি ওয়াই দেওয়া থাকবে, স্টেপ ওয়ান হচ্ছে কি ওয়াই দেওয়া থাকবে, দেওয়া আছে। তোমাকে বললে যে এটা লঘুমান গরুমান কত বের করতে, লঘুমান গরুমান চাইছে, আমি আর লিখলাম না, লঘুমান গরুমান বের করতে বলছে। এখন তুমি বলো, তার মানে প্রথম স্টেপ হলে ডিওয়াইডিএক্স বের করলাম, এক্সকে ডিফারেন্স হলো 1 পাওয়া যায়, এই যে -1 সামনে আসলো, এক্স -1 তাহলে কত বলো 1 মাইনাস কত বলো 1/x² লিখতে, মানে x ইনভার্স 2 1/x² লিখতে পারি। তাহলে বলো লঘুমান গরুমান পাওয়া সত্ত্বেও কি ডিওয়াইডিএক্স হলো শূন্য হতে হবে। তাহলে লঘুমান গরুমান পাওয়া সত্ত্বেও কি সত্য কি বলো, সত্য হচ্ছে কি কত বলো 1 - 1/x² গুলো কত হতে হবে, ডিওয়াইডিএক্স হলো শূন্য হতে হবে, তাহলে x এগুলো কত পাবা +-1 পাবা। তাহলে আমরা কি বলছি ডিওয়াইডিএক্স হলো শূন্য দেওয়ার পর x এর মান পাবা, তাহলে +-1 পাইছো। ওকে, তারপরে কি বলছি দুইবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করবা, দেন x এর মান বসাবা। তাহলে এই যে dy/dx এগুলো কত পাইছিলা বলো, 1 মাইনাস কত 1/x² পাইছিলা, 1/1x² পাইছিলা, x² পাইছিলা। তাহলে 1 রাখলাম, এখানে -x ইনভার্স 2 লিখতে পারি না dydx ইকুয়াল টু এই জিনিসটা আমার কি dydx ইকুয়াল আমরা কত পাইছিলাম, এই জিনিসটা পাইছিলাম, যে dydx ইকুয়াল এটা পাইছিলাম। তারপরে আমরা কি বলছি আরেকবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবা, d² হবে কত বলো dx², 1 কে করলে 0 পাওয়া যায়, -x ইনভার্স 2 কে করলে কি পাওয়া যায় বলো, x ইনভার্স 2 কে যদি আমরা করতাম তাহলে কি পাইতাম, খুব সিম্পল, শেষ 0 মাইনাস এই যে -2 x ইনভার্স -2 -1 x2 এর সূত্র হয়েছে, তাহলে -1 এর প্লাস হয়ে যায়, তাহলে কত বলো 2/x³। এটা নর্মাল প্রসেসে করতে হবে, ঠিক আছে, নর্মাল প্রসেসে করবা, তাহলে সময় কম লাগবে। তারপর x এর মান কোথায় বসাবা, গিভেনে বসাবা। তারপরে হচ্ছে দেখি দুইবার ডিফারেন্সিয়েশন করে x এর মান বসাবা, তাহলে x এর মান কয়টা পাইছে, দুইটা পাইছে, এটা যখন +1 হয়, তারপর হচ্ছে যখন -1 হয়, কোনটাতে বসাবা, দুইবার ডিফারেন্সিয়েশন করে x এর মানটা বসাবা। তাহলে কোনটা পাইছে, 2/x³ না, তাহলে 2/x³ বসাবো, তাহলে +1³ তাহলে প্লাস মান পাইছো, +2 পাইছো। এখানে যখন -2/-1³ বসেছো তাহলে কত পাইছো, -2 পাইছো, কত পাইছো -2 পাইছো, +2 -2। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা যদি বলছি দুইবার ডিফারেন্সিয়েশন পর x এর মান যদি মাইনাস পাও, তাহলে মাইনাস পাইলে কি পাবা, গরুমান পাবা। তাহলে মাইনাস পেলে কি পাবা, গরুমান। এখানে যেহেতু মাইনাস পেয়েছো তাহলে গরুমান বা ম্যাক্সিমাম মান পাবা, তাহলে গরুমান ইকুয়াল টু লিখবা, লেখছো না? কোন মানটার জন্য মাইনাস পাইছিলা, এই যে -1 এর জন্য কিন্তু মাইনাস পাইছিলা, নট গরুমান -2। কোন মানটার জন্য পাইছিলা, -1 এর জন্য না, ওটা কি করবা স্টেপ 4 গিভেনে বসাবা, মানে গিভেন মান যেটা দেওয়া ছিল। তাহলে গরুমান ইকুয়াল কত, x এর জায়গায় -1 বসাবা, -1 প্লাস 1 কত বলো 1 কত -1, তাহলে -2, গরুমান হলো -2। যখন দুইবার ডিফারেন্সিয়েশনের পর x এর মান +1 বসাছো তাহলে প্লাস পাইছো, প্লাস পেলে কি পাবা, লঘুমান পাবা। তাহলে এখানে লঘুমান লিখবা। কোন মানটার জন্য প্লাস পাইছিলা, এই যে +1 এর জন্য পাইছিলা না, ওই +1টা গিভেনে বসাবা, নট এটা আনসার। তাহলে 1 + 1/1 তারপরে কত 2 আনসার। সবাই আশা করে বুঝতে পারছো, একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবা। একটা এক্সাম্পল রাখছি, গরিষ্ঠ মান চাইছে, গরিষ্ঠ মানে কি, গরু মান চাইছে, তাহলে গরু মান চাইছে। আচ্ছা, তাহলে প্রথম স্টেপ কি, একবার ডিফারেন্সিয়েশন করবো, f'(x) করলাম, f'(x) করলাম, তাহলে কত পাওয়া যায় বলো, 3x² পাওয়া যায়, মাইনাস কত 6x পাওয়া যায়। তারপরে কি বলছি, এটা সমান 0 ধরবা, লঘুমান গরুমান পাওয়া সত্ত্বেও যে কি এটা সমান 0 ধরতে হবে। তাহলে কত বলো 3x² - 6x এগুলো 0। তাহলে আমরা এখানে কত নিতে পারি, 3x কমন নিতে পারি, তাহলে বলো কত হবে
এক্স মাইনাস কত বলো 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত পাইছো, একটা 0 পাইছো মান, আর একটা কত পাইছো, এক্স ইকুয়াল টু 6 পাইছো। তাহলে এক্স ইকুয়াল কত পাইছো, 6 পাইছো, এক্স ইকুয়াল টু 6 পাইছো। পরবর্তী স্টেপ কি, একবার ডিফারেন্সিয়েশন করে তুমি কি পাইছো, এই যে এটা পাইছো। একবার ডিফারেন্সিয়েশন করে তুমি এটা, সরি, একবার ডিফারেন্সিয়েশন করে তুমি কি পাইছো, এটা পাইছো। তাহলে আমাকে কি করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করার বসাবো এক্স এর মান। তাহলে এখানে কত বলো, এফ ডাবল প্রাইম এক্স, দুইবার ডিফারেন্সিয়েশন করলাম। ওকে, পড়ার পরে তাহলে এখানে 3x, 3 তো কনস্ট্যান্ট সামনে আসলে, এক্স স্কোয়ার করলে কত পাওয়া যায়, 2x পাওয়া যায়। মাইনাস 6 কনস্ট্যান্ট সামনে, এক্স হলে 1 পাওয়া যায়। তাহলে কত, 6x মাইনাস 6। ওকে, তাহলে বলছি প্রথম স্টেপ হলো তো কি, একবার ওয়াই দেওয়া থাকবে আছে, মানে এফ এক্স দেওয়া আছে, তারপরে একবার ডিফারেন্সিয়েশন করবা। করার পর আমরা বলছি শূন্য ধরবা। শূন্য ধরার পর তুমি কি পাবা বলো তো, এক্সের মান পাবা। তারপর কি বলছো, দুইবার ডিফারেন্সিয়েশন করে এক্সের মানটা বসাবা। বসাবো, একটা প্লাস পাবো, একটা মাইনাস পাবো। তাহলে আমরা লিখি এক্সের মান কয়টা বসে, যখন 0, আরেকটা কি বলো, যখন প্লাস 6 মানে 6। তাহলে এক্সের মানটা কোথায় বসাবো, দুইবারে বসাবো। তাহলে 6 ইন্টু 0 মাইনাস 6, তাহলে কত পাইছো, মাইনাস 6 পাইছো। কত পাইছো, মাইনাস 6 পাইছো। দেখো আর পরটা করার দরকার না, মাইনাস যেহেতু পাইছো, মাইনাস যদি পাও তাহলে কি গরু মান পাবো না, আমার কাছে গরিষ্ঠ মানই চাইছে। তাহলে সরাসরি লিখবা গরু মান লিখবা, এই যে এখানে গরু মান লিখবা, গরু মান ইকুয়াল টু কত লিখবা, মাইনাস 6 না। লাস্টের স্টেপ কি, গিভেনে বসাবা, মানে এক্সের মান যেটাতে দেওয়া ছিল। তাহলে কোন মানটার জন্য তুমি -1 পাইছিলে বলো তো, কোন মানটার জন্য, শূন্যের জন্য -1 পাইছিলে না, ওটা গিভেনে বসাবা। তাহলে এই যে গরু মান 0 বসাবা, তাহলে 0 কিউব মাইনাস কত বলো, 3 0 স্কোয়ার প্লাস 5। তাহলে আলটিমেটলি 0 হয়ে যায়, তার মানে 0 মানে এটা 5। তাহলে আনসার কত বলো, 5 নাম্বার আনসার। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ তোমরা নেক্সট ক্লাসে তোমাদের কাছে ভাইয়ের কোনো একটাই অনুরোধ, তেমন কোনো কিছু চাওয়ার নাই, তোমরা তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তোমরা সবার কাছে শেয়ার করে দিবা। জ্ঞান আর আলো শুধুমাত্র নিজের ভিতরে সীমাবদ্ধ রাখবে না, সবাইকে স্প্রেড করে দাও। সো তোমরা চেষ্টা করো তোমাদের কাছে, আমাদের তেমন কিছু আমি বলবো না যে লাইকও করো, কমেন্টও করো, বাট তোমাদের কাছে যে বন্ধুবান্ধব আছে তোমরা তাদেরকে একটু শেয়ার করবা, যাতে ভাই হচ্ছে যে কষ্ট করতেছে যাতে ওই জিনিসটা সবার কাছে পৌঁছায় যায়। তাহলে আমরা অবশ্যই আমার একটা ভালো লাগা কাজ করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা কোন ক্লাসটা চাও কমেন্টে জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থাকবা, তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল।